তো চলুন শুরু করা যাক আমাদের আজকের জুম সেশন। আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শুভ সন্ধ্যা জানিয়ে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আজকে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আয়োজিত প্রতিদিনের রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত জুম সেশনের মাধ্যমে প্রতিদিন এমএসটি ব্লক চেনের বিষয়ে ইনোগ্রেশন করে আসছি। আর এখান থেকে আপনারা এই আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যেভাবে কোঅপারেট করছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের এমএসটি ব্লক চেনের বিষয়ে একটা এমার্জেন্সি সিচুয়েশন অনুযায়ী সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা সাপেক্ষে আজকের এই জুম সেশন রেখেছি, যেখানে আমাদের আজকের এই মিটিং এ কোনো রকম নোট সেলিং নয়, কোনো রকম বিজনেস প্রমোশন নয়, কোনো রকম এমএসটি ব্লক চেন বা কোনো রকম আমরা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো না। আমাদের আজকের থাকবে একটা নতুন মানে টেকনোলজির মধ্যে যা কিছু আপডেশন চলছে, আর সেখান থেকে সততা এবং স্বচ্ছতার জায়গাগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। আর সেখান থেকে যদি কোনো জায়গায় আমরা অসততার বা কোনো রকম সন্দেহজনক কোনো বিষয় যদি আমরা দেখি, তাহলে আমরা সেখান থেকে অবগত করব, যেন প্রত্যেকে সাবধানের সঙ্গে সমস্ত জায়গায় দেখে শুনেন আপনারা কাজ করতে পারেন। তো কে কি সেই সাবধানতা, কোন জায়গায় আপনারা সাবধানতা নেবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। যে আজকে আমরা সকলে যেভাবে আমরা এমএসটি বেঙ্গল টিমের মধ্যে সকলে আমরা আমাদের এই বেঙ্গল টিমের জুম সেশনে বসেছি, এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের নিজেদের একটা পরিবারকে সুরক্ষিত রাখতে আমরা এই জুম সেশন আয়োজন করছি। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের পুরো কমিউনিটি অফ এমএসটি বেঙ্গল টিমের যত কমিউনিটি মেম্বার আছে এবং আউট অফ এমএসটি পরিবার যত যেখানে আছেন, প্রত্যেকেই বলবো যে আপনাদের নিজেদের পরিবারের সুরক্ষিত এবং আপনাদের সুরক্ষিত রাখতে আপনারা এমএসটি ব্লক চেনের বিষয়ে সবসময়ের জন্য আপডেট ইনফরমেশন আপনারা লক্ষ্য রাখবেন। আর আমরা সবাই জানি যে এমএসটি ব্লক চেন শুধু একটা ব্লক চেন টেকনোলজি নয়। এমএসটি ব্লক চেন একটা শুধু একটা ব্লক চেন একটা টেকনোলজি নয়, এটা একটা ভীষণ, এটা একটা আন্দোলন, এটা আমাদের একটা বিশ্বাসের নাম। আর এখান থেকে আমরা কমিউনিটি বিল্ড আপ করে এই কমিউনিটির দ্বারা এই ব্লক চেনকে ডেভেলপমেন্ট করছি স্বচ্ছতা এবং দায়িত্ববোধ নিয়ে। আমরা দীর্ঘমেয়াদী একটা স্বপ্ন স্বপ্ন নিয়ে এটাকে আমরা উন্নয়নের একটা আমাদের মূল ভিত্তি আমরা প্রত্যেকে তৈরি করতে চলেছি। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের নিজেদের কিছু কমিউনিটির ভেতরে একটি সন্দেহজনক প্রতারণামূলক স্মার্ট কন্ট্রাক্ট বিজনেস প্রমোশন হচ্ছে। আমাদের নিজেদের কিছু কমিউনিটি, অর্থাৎ আমাদের এমএসটি পরিবার, অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির অল ওভার কমিউনিটির মধ্য থেকে কোনো একজন লিডার, তিনি প্রতারণামূলক স্মার্ট কন্ট্রাক্ট বিজনেস নিয়ে প্রমোশন করছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব। আপনারা অবগত হবেন, সাবধানতা নিয়ে কাজ করবেন, কারণ ব্লক চেন একটা টেকনোলজি, ব্লক চেন একটা স্বচ্ছতা, একটা নিরাপত্তা, একটা সিকিউরিটির সঙ্গে কাজ করে। সেখানে আগামী দিনে আমরা অন্য অন্য জায়গায় কোনো জায়গায় যদি প্রতারিত হয়ে থাকি, তাহলে আমরা ভবিষ্যতে হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না জেনে বুঝে আমরা এমএসটি ব্লক চেনকে দায়বদ্ধ করতে পারি, বা এমএসটি বেঙ্গল টিমকে দায়বদ্ধ করতে পারি, বা অন্যান্য ম্যানেজমেন্ট টিম যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে তাদের উপরে আমরা দায়বদ্ধ আনতে পারি। তাই এই জন্য আমরা চাই না কেউ কারোর উপরে দায়বদ্ধ রাখুক। একদম সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে আমরা প্রত্যেকে কাজ করি, প্রত্যেকে সাবধানের সাথে কাজ করি। সেই জায়গা থেকে আমরা বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সবাইকে বলবো মনোযোগ সহকারে শুনবেন যে ব্লক চেন প্রযুক্তি নিজে কখনো কারোর সঙ্গে প্রতারণা কখনোই করে না। ব্লক চেন এমন একটা টেকনোলজি যা সবার প্রত্যেকের ডেটাকে সিকিউর রাখে, ট্রানজেকশন লেনদেন করতে দেয় এবং সহজ থেকে সহজ ইজি টু ইউজ আমরা ব্যবহার করতে পারি। আর হাই স্পিড ট্রানজেকশন সেখানে করতে দেয়, লো গ্যাস ফিসের সঙ্গে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। আর সেখানে বিভিন্ন ধরনের স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করে বিভিন্ন ধরনের কোম্পানি সেখানে প্রজেক্ট চালাতে পারে। এখানেই হচ্ছে মূল ভূমিকা। বিভিন্ন ব্লক চেন আছে অলরেডি আমাদের কাছে, ইথিরিয়াম, বিএনবি, সোলানা, পলিগন, পোলকাডট, এরকম প্রচুর ব্লক চেন অলরেডি আছে, যেখানে বড় বড় স্মার্ট কন্ট্রাক্ট সেখানে অলরেডি সেই সমস্ত ব্লক চেনের মধ্যে রান হচ্ছে। কিন্তু ব্লক চেন একটা টেকনোলজি, সেটাকে জাস্ট ইউজ করে সেই
স্মার্ট কন্ট্রাক্ট গুলো সেখানে ডিপ্লয় করে প্রজেক্ট গুলো সেখানে চলছে। এখন বিষয়টা হচ্ছে, ওই ধরুন অসংখ্য অসংখ্য যদি স্মার্ট কন্ট্রাক্ট সেখানে বিজনেস করে, তাহলে সবাই যে সত্যতার সাথে বিজনেস করবে এমনটা নয়। কিছু কিছু অসৎ বিজনেস চলবে, সেগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর সেখান থেকে আমাদের সকল কমিউনিটির মেম্বারদেরকে সাবধানের সঙ্গে সেই সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট গুলোকে আমাদের বুঝে তারপরে সেখানে আমাদেরকে ব্যবসা করতে হবে। আগামী দিনে আমরা যাতে কোনো স্মার্ট কন্ট্রাক্ট ভুলভাল সিদ্ধান্তে আমরা যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হই, তাহলে আমরা এই নেটওয়ার্কে কোনো রকম দোষ দিতে পারবো না, কারণ নেটওয়ার্ক সম্পূর্ণভাবে নির্দোষ। অর্থাৎ ব্লক চেন টেকনোলজি সম্পূর্ণভাবে নির্দোষ। কিন্তু এখানে খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো স্মার্ট কন্ট্রাক্ট, এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। যতগুলো স্মার্ট কন্ট্রাক্ট এই ব্লক চেনের মধ্যে আসবে, তার মধ্যে কিছু কিছু মুষ্টিময় কিছু স্মার্ট কন্ট্রাক্ট, তাদের উদ্দেশ্যটাই থাকবে খারাপ। তাদের উদ্দেশ্যটা থাকবে মানুষের কাছ থেকে টাকা পয়সা প্রতারণা করা বা অন্য আর্থিক প্রতারণা করা। এই প্রতারণামূলক স্মার্ট কন্ট্রাক্ট হুবহু মানে প্রচুর ব্লক চেনের মধ্যে অলরেডি আছে এবং সেখানেও প্রতারিত চলছে। তা এই দিক থেকে স্মার্ট কন্ট্রাক্ট যদি খারাপ হয় বা তার গুণগত মান যদি সেইভাবে না হয়, তাহলে সেটা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তা এই জায়গাটা থেকে আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবো। আমি আপনাদেরকে লাইভ আমি দেখানোর চেষ্টা করবো যে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট, আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে কতগুলো স্মার্ট কন্ট্রাক্ট চলছে, কতগুলো স্বচ্ছতার সাথে সুন্দর স্মার্ট কন্ট্রাক্ট কতগুলো রয়েছে, এবং প্রতারিত কোন কোন স্মার্ট কন্ট্রাক্ট গুলো করতে পারে, কেন করতে পারে, সেইগুলো আপনাদের বুঝতে হবে। একটা স্মার্ট কন্ট্রাক্ট বাইরে থেকে দেখতে খুব ভালো লাগতে পারে, বা তাদের প্রফেশনাল ওয়েবসাইট থাকতে পারে, খুব সুন্দর লাগবে, আকর্ষণীয় কোনো ড্যাশবোর্ড দেখাতে পারে, আবার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আরো সিস্টেম আনতে পারে, যেখানে রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট সিস্টেম চলতে পারে, এবং বড় বড় সেখানে ব্যক্তিগতভাবে অনেক বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের নামকরণ করা যেতে পারে, অনেক বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের ছবি পোস্ট করা যেতে পারে, এবং ভ্যালুয়েবল ব্যক্তিদের তাদেরকে লিডারশিপের পজিশনে এনে তাদের নামকরণ হাইলাইট করতে পারে। এই সমস্ত দেখে ম্যাক্সিমাম মানুষ ওই সমস্ত বিপজ্জনক স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে ইনভলভ হয়ে যায়। কিন্তু সেখানে আগে বুঝতে হবে যে সেই সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট যা কিনা আরওআই সিস্টেমে কাজ করে, কোনো মানি লন্ডারিং সিস্টেমে কাজ করে, সেই সমস্ত স্মার্ট কন্ট্রাক্টের ভেতরে র্যাগিং পুল মেকানিজম থাকতে পারে, হিডেন মিন্টিং ফাউন্ডেশন থাকতে পারে, পঞ্জি স্কিম থাকতে পারে, আপনার ফেক রিওয়ার্ড প্রমিস করতে পারে, আপনার সঙ্গে যে ধরনের প্রমিস করছে সেটা আদৌ নাও হতে পারে। তাই এই জিনিসগুলো সাধারণভাবে একটু বোঝা হয়তো সবার জন্য কঠিন হতে পারে, কিন্তু এটা যখন ক্ষতি হয়ে যাবে কারুর, ক্ষতি হতে বেশি দেরি লাগবে না। হয়তো সাবজেক্ট বা ওই টেকনোলজি বা ওই স্মার্ট কন্ট্রাক্টটাকে বুঝতে একটু সময় লাগতে পারে, কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে বাই চান্স, তখন কিন্তু সেই ক্ষতি হওয়ার জন্য সময় লাগবে না। তাই আজকের আমাদের মূল যে বলার বিষয় সেটা হচ্ছে, আমরা আজকে কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে আসিনি, আমরা কাউকে কোনো রকম ভাবে দোষারোপ করতে আসিনি, আমরা কোনো লিডারকে অপমান করতে আসিনি, কিন্তু আমরা সত্যকে এড়িয়ে যেতে পারি না বা সত্যকে এড়িয়ে যেতে পারবো না। তাই যদি আমাদের টিমে কোনো সদস্য বা লিডার ইচ্ছাকৃতভাবে, আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি, এরকম ধরনের কোনো একটি প্রতারণামূলক স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে অলরেডি আপনারা প্রমোট করছেন বা করবেন ভাবছেন, তাহলে আমি আপনাদেরকে একটু সাবধান করার জন্য আজকের আমাদের এই জুম মিটিংটা আয়োজন করেছি। আমাদের কমিউনিটি মেন কাজ হচ্ছে এই এমএসটি ব্লকচেনকে ইনোগ্রেশন করা, এমএসটি ব্লকচেনকে পৃথিবীর নাম্বার টপ 10 ব্লকচেনের মধ্যে আমাদের এমএসটি ব্লকচেনকে নিয়ে যাওয়া। আমাদের মূল উদ্দেশ্য এটা, আমাদের মিশন ভিশন এটা। আমাদের কোনো স্মার্ট কন্ট্রাক্ট কি করলো না করলো আমাদের ওটা আমাদের মাথা ব্যথা নেই। তাই আমাদের কোনো ঝুঁকিপূর্ণ স্মার্ট কন্ট্রাক্টের মধ্যে কোনো কমিউনিটির মেম্বারদেরকে সেখানে ইনভলভ করিয়ে তাদের অর্থনৈতিক দিক থেকে যদি কোনো রকম ঝুঁকিতে পড়ে, তাহলে আমাদের এই এমএসটি অর্থাৎ আমাদের এই ব্র্যান্ড এমএসটি ব্লকচেন, মাস্টার স্ট্রোক টেকনোসফট, এইগুলো সবই আগামী দিনে ঝুঁকিতে পড়তে পারে, আর এগুলোর সঙ্গে আমাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। তাই আমরা এখানে নীরব থাকা মানে
কখনো কখনো নিরপেক্ষ সমর্থন দেওয়া আর আমরা নীরব থাকলে সেই মানে মানে প্রতারণার সাথে সহযোগিতা করা একই জিনিস। আমরা যদি নীরবে সবকিছু মেনে নিই, চোখের সামনে দিয়ে একটা আহ মানে অসন্তোষ জিনিস ঘটে যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাকে যদি আমরা মেনে নিই, তাহলে সেটার পক্ষে আমরা পক্ষপাতিত্ব করলাম। তার জন্য আমরা সামঞ্জস্যভাবে আমরা সমান দায়ী থেকে যাব। তাই আমরা সকলকে একটা স্পষ্ট বার্তা আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আমরা দিতে চাই যে আজকে আপনারা এমএসটি ব্লক চেনের মধ্যে যেভাবে আপনারা দেখে আসছেন ডে বাই ডে, এমএসটি ব্লক চেন 2024 সাল থেকে তার ভেতরে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রচুর সিস্টেম টেকনোলজি অলরেডি ডেভেলপমেন্ট হচ্ছে, আর যেখান থেকে ম্যাক্সিমাম প্রচুর স্মার্ট কন্ট্রাক্ট অলরেডি আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে এসছে। আমরা এর আগে কোনো সময় এই কথা বলিনি, কিন্তু আজকে কেন বলছি, কারণ ওই অতগুলো স্মার্ট কন্ট্রাক্টের মধ্য থেকে কিছু কিছু স্মার্ট কন্ট্রাক্ট যা তারা সম্পূর্ণভাবে একটা অডিট বিহীন একটা মানে স্মার্ট কন্ট্রাক্ট তারা প্রমোট করছে, যেটা আমরা কখনোই আমরা এমএসটি পরিবার থেকে একটা অডিট বিহীন স্মার্ট কন্ট্রাক্ট কখনোই আমরা প্রমোট করব না বা সেটার মধ্যে আমরা ইনভলভ হব না। আর কোনো কমিউনিটির নাম ব্যবহার করে আমরা ব্যক্তিগতভাবে কোনো আরওআই স্কিম আমরা চালাবো না। তাই আপনাদের প্রত্যেককে এটুকু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, কোনো স্মার্ট কন্ট্রাক্টকে ভেরিফাই না করে কেউ আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করবেন না, এবং কাউকে সেখানে ইনভেস্টমেন্ট করার জন্য চাপ সৃষ্টিও করবেন না। আর কোনো জায়গায় গ্যারান্টেড প্রফিট, গ্যারান্টেড একদম রিটার্ন 100% গ্যারান্টেড প্রফিট এই শব্দটা কোনো জায়গায় ইউজ করবেন না। কারণ আমাদের যে মেন উদ্দেশ্য, আমরা কোনো লোভ নয়, আমরা লজিকটাকে অনুশীলন করব, মানে যেখানে যেখানে লজিক আছে সেই লজিকের সাথে আমরা লজিককে অনুসরণ করে আমরা চলবো। আমাদের এটা হচ্ছে মেন মিশন অ্যান্ড ভিশন। আমরা কাউকে লোভ দেখাতে আসিনি, আমরা কাউকে প্রতারণা করতে আসিনি, ব্যক্তিগতভাবে আমরা আমাদের নিজস্ব সিস্টেম দেখাতে আসিনি, আমরা ঐতিহাসিক সিস্টেম দেখাতে এসেছি। এখানে এর মধ্যে কি লজিক আছে সেই লজিকটা তুলে ধরার চেষ্টা করছি। তাই আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এই ব্লক চেনকে মানে পার্টিকুলারই প্রত্যেকের এর সম্বন্ধে দৃঢ় একটা জ্ঞান অর্জন করা, এই টেকনিক্যাল অ্যানালিসিস সেখান থেকে একটা নলেজ ক্রিয়েট করা, যাতে আগামী দিনে কোনো প্রজেক্ট, কোনো কমিউনিটি ভেরিফিকেশন ছাড়া কোনো এখানে সিস্টেমটাকে উইদাউট ভেরিফিকেশনে যেন কাউকে প্রমোট না করে। কোনো কোনো জায়গায় যদি কারো যদি সন্দেহ হয়, সেটা আমাদের সঙ্গে বা যে কোনো আপনার উপরস্থ যারা থাকবেন সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনারা ডিসকাশন করবেন। কারোর সঙ্গে কোনো জিনিসটাকে সামঞ্জস্য করবেন না, গোপন রাখবেন না, সেটা কোনো সময় গ্রুপের মধ্যেও আপনারা আলোচনা করতে পারেন, স্বচ্ছ জায়গায় আনতে পারেন, স্বচ্ছভাবে আলোচনায় রাখতে পারেন। যে কোনো জায়গায় সন্দেহ হলে আপনারা প্রকাশ করবেন। সেটা আমারও যদি কোনো ভুল হয় উইথ এমডি জয়নাল আবেদিন আপনারা আমাকে জানাবেন, না হলে হতে পারে আমার ভুলটা আমি শোধরাতে পারবো না। অতএব আমরা যে জায়গাটা করছি সেটা হচ্ছে ব্লক চেন, আর ব্লক চেন কাউকে কোনো প্রতারিত করে না, কাউকে কোনো ভুল সিদ্ধান্ত দেয় না। তাই আমাদের কমিউনিটির সে এমন একটা মানে স্ট্রং পজিশন তৈরি করতে হবে যে আমাদের কমিউনিটিও কারোর সঙ্গে যেন প্রতারণা না করে, কেউ যেন কাউকে ভুল বার্তা না দেয়। তাই আগামী দিনে আমরা এই এমএসটি ব্লক চেনের মধ্যে কোনো সিস্টেমের মধ্যে সন্দেহজনক কিছু দেখলে সেটা নিয়ে ডিসকাশন করব, কোনো রকম ভাবে আমরা গোপন রাখবো না, স্বচ্ছভাবে আমরা আলোচনায় আসবো। প্রয়োজনে ব্লক চেনের যত বড় বড় এক্সপার্ট আছে তাদের মাধ্যমে আমরা অডিট রিপোর্ট নিয়ে আমরা যাচাই করব। কারণ আমাদের কাছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড আমাদের কাছে স্বচ্ছতার সাথে সবকিছু দিতে রাজি আছে, তাহলে কেন আমরা গোপনে বিজনেস করব? তাই আজকে আমরা শুধু পার্টিকুলার কোনো আমাদের এমএসটি ব্লক চেনের ভিতরে লুকিয়ে থাকা হিডেন কোনো স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আমরা প্রমোট করব না, কারণ আমরা সেখানে স্মার্ট কন্ট্রাক্ট যেটা এসছে সেটা আমরা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির অর্থাৎ অফিসিয়াল আপডেশন না আসা পর্যন্ত, তার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ক্লিয়ারিটি না হওয়া পর্যন্ত, তাদের স্বচ্ছতা সামনে না আসা পর্যন্ত, তাদের সম্পূর্ণ প্রোফাইল ভেরিফিকেশন না কমপ্লিট হওয়া পর্যন্ত তার উপরে আমরা কোনো রকম ট্রাস্ট বিল্ডার করতে পারি না। আমরা কোনো রকম
তার উপরে বিশ্বাসযোগ্যতা আনতে পারি না, এবং সেটা আমরা সামনের ব্যক্তির কাছে আমরা প্রমোট করতে পারি না। একজন ব্যক্তি ছিলেন মহান বিজ্ঞানী, সে হচ্ছে ভিটালিক আপনার বুটেলিন, এরকমই একটা নাম আছে, তার আমি অরিজিনাল নামটা এই মুহূর্তে বলতে পারছি না। তো এরকম একজন ব্যক্তি ছিলেন যে কিনা ইথিরিয়াম ব্লকচেনের অনার, ইথিরিয়াম ব্লকচেনের অনার ভিটালিক বুটেরিন ইথিরিয়াম ব্লকচেনের অনার। তিনি বলেছিলেন যে ব্লকচেন গিভস পাওয়ার, ব্লকচেন আমাদেরকে শক্তি দেয়, কিন্তু সেই শক্তিটাকে আমাদেরকে আমাদের নিজস্ব রেসপন্সিবিলিটি দিয়ে আমাদেরকে সেটাকে গ্রহণ করতে হবে, আর আমাদের রেসপন্সিবিলিটি আমাদের আগামী দিনের আমাদের চরিত্রকে বজায় রাখবে। তাহলে ব্লক চেনের জায়গায় ব্লক চেন থাকবে, কিন্তু আমরা যদি আমাদের রেসপন্সিবিলিটিটা হারিয়ে ফেলি তাহলে আমাদের চরিত্র হারিয়ে যাবে। এই জায়গা থেকে একটা বিশাল বড় পয়েন্ট ভিটালিক বুটেরিন বারবার বলেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় তার এই বক্তব্য রয়েছে। তাই আজকে আমাদের যে চরিত্রের যে পরীক্ষা সেটা হচ্ছে যে আজ আমরা এই সিস্টেম টেকনোলজিটাকে শিখছি এবং শেখাচ্ছি, আর আপনারাও শিখছেন, অন্যকে শেখাচ্ছেন। এইভাবে আমরা যদি একে অপরকে এই সিস্টেমটাকে শিখে 10 জনকে যদি আমরা বাঁচাতে পারি, তাহলে আগামী দিনে আমরা সত্যিকারের একজন লিডার হিসেবে আমরা পরিচিত হতে পারি। কিন্তু আমরা কোনো কিছু না বুঝে আমরা যদি সামনের ব্যক্তিটাকে দুম করে কোনো একটা প্রতারণা সাবজেক্ট খাইয়ে দিই, তাহলে আমার লিডারশিপ তো গেল এবং আমি যেখান থেকে শিখে এসেছি তারও রেপুটেশনটা নষ্ট হলো। তো এখানে রেসপন্সিবিলিটি প্রত্যেকেরই আছে। তা আপনাদের কাছে সেটাই বলবো যে আমরা কোনো রকম ভাবে কোনো এই আপনাদেরকে একত্রিত করে কোনো রকম ভাবে একটা ইমোশনাল একটা হ্যাম্পার করতে আসেনি। এমএসটি পরিবারের উদ্দেশ্য প্রত্যেককে স্বচ্ছতার সঙ্গে গাইড করা। আমাদের উদ্দেশ্য এইরকম নেই যে আমরা দ্রুত বড় হতে চাই বা দ্রুত কালকেই কোটিপতি হতে চাই, আমাদের এরকম আশা নেই, আর আমরা কাউকে এই আশা দেখাই না। আমাদের দ্রুত বড় হওয়ার কোনো আশা নেই, আমরা দ্রুত বড় হতে চাই না, আমরা সঠিকভাবে বড় হতে চাই। তাতে সময় লাগুক। আমাদের একটা সাময়িক লাভ আমাদের প্রয়োজন নেই, যে এখন তৎক্ষণাৎ কিছু আয় হবে, ইনকাম হবে, এরকম আমাদের ইনকাম আমার দরকার নেই। আমাদের দীর্ঘমেয়াদী সম্মানের সাথে ইনকাম চাই, যেন সম্মানও থাকে ইনকামও থাকে, এরকম জায়গা আমাদের চাই। তাই যদি কোনো সদস্য বা কোনো লিডার কেউ যদি আমাদের চোখের সামনে ভুল পথে যায়, তাহলে তাকে আমরা শত্রু ভাববো না, তাকে আমরা সচেতন করব। সর্বপ্রথম তাকে আমরা সচেতন করব, কিন্তু কোনো প্রতারককে কখনোই সমর্থন আমরা করব না। এটা সবসময় আমাদেরকে মূল ফোকাস রাখতে হবে। প্রতারককে সমর্থন করা মানে আপনি সমান দায়ী। তাই কোনো প্রতারণা যদি চোখের সামনে ঘটে, আমরা সেই প্রতারণাকে আমরা কখনোই সমর্থন করব না। কারণ এমএসটি শুধু কোনো একটা সাধারণ কোনো ছোটখাটো নেটওয়ার্ক নয়, এটা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ একটা পরিবার, যেখানে আমরা সাধারণ থেকে সাধারণ ভ্যালিডেটর ফ্র্যাকশনাল অনারশিপ নিয়ে এই ব্লকচেনের অনারশিপ নিয়েছি। অতএব আমরা প্রত্যেকেই এই ব্লকচেনের এই পরিবারের আমরা প্রত্যেকেই সদস্য। তাই আজ থেকে আমাদের প্রত্যেককে অঙ্গীকার করতে হবে যে আমরা কখনো কোনো কমিউনিটির ক্ষতির বিনিময়ে কোনো লাভ পাবো সেরকম জিনিস আমরা করব না। যা আমার সাময়িক কিছু লাভের জন্য আর অন্য কিছু ক্ষতি হয় হোক, সেটা আমরা কখনোই চাইবো না বা করব না। আমাদের চোখের সামনে কোনো রকম সন্দেহজনক স্মার্ট কন্ট্রাক্ট যদি আসে, সেটা আমরা দুম করে কোনো সময় প্রমোট করব না। কারণ আমরা এমএসটি পরিবারের সকল সদস্য, লিডার, অ্যাচিভার সকলের বিশ্বাসটাকে আমরা রক্ষা করব এবং সেটাকে বজায় রাখবো। এইভাবে আমাদের একটা ঐক্যবদ্ধভাবে আমাদের এমএসটি পরিবারকে সারা জীবন এই একই এমএসটি পরিবারের নিচে যেন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে বসবাস করতে পারি, সেই জন্য প্রত্যেককে আমাদের এই একসঙ্গে এই এমএসটি ব্লকচেনের সমস্ত পরিবারকে কোঅপারেট করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আমি বলবো, সেই স্মার্ট কন্ট্রাক্ট হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো সেটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। দেখুন, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, প্রচুর কোম্পানি আমাদের চোখের সামনে অলরেডি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের পঞ্জি স্কিম মার্কেটে তো আসছেই, কিন্তু ব্লক চেনেও এই ধরনের ঘটনা ঘটে। আর আমরা সেই ব্লক চেনকে ডেভেলপমেন্ট করছি, তাই বলে এই নয় যে সারা পৃথিবীর সমস্ত পঞ্জি স্কিম এমএসটি ব্লক চেনে আসবে আর তাদের দায়ভার আমাদের থাকবে।
ভালো জিনিসও আসবে, খারাপ জিনিসও আসবে। এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর মধ্যে ভালো মানুষও আছে, শয়তান মানুষও আছে। শয়তানদের সাজা দেওয়া হয়, ভালোদেরকে ভালোবাসা দেওয়া হয়। তাহলে এই তো ডিফারেন্স। অতএব এমএসটি ব্লকচেন একটা ওয়ার্ল্ড, একটা পৃথিবী, আর এর মধ্যে সবাই ব্যবসা করতে পারে স্বাধীনভাবে। তো এখান থেকে যদি আপনারা দেখেন টোকেনের মধ্যে, আপনার এখানে প্রচুর স্মার্ট কন্ট্রাক্ট এখানে লাইভ আছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সর্বপ্রথম এক সেকেন্ড, আমি আপনাদের ভেরিফাই কন্ট্রাক্টে গিয়ে আগে দেখাই আমাদের এমএসটি ব্লক চেনে অলরেডি কটা স্মার্ট কন্ট্রাক্ট লাইভ আছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 101টি স্মার্ট কন্ট্রাক্ট লাইভ রয়েছে, যার মধ্যে ভেরিফাই স্মার্ট কন্ট্রাক্ট 52টি। অতএব এই 52খানা স্মার্ট কন্ট্রাক্ট এখানে লাইভ চলছে। জাস্ট সেটাকেই আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। যদি আপনারা দেখেন, যেখানে এই যতগুলো আপনারা চেন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই এক একটা স্মার্ট কন্ট্রাক্ট। ওকে, তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমরা এই যে 1 নম্বর স্মার্ট কন্ট্রাক্ট যেটা দেখছি, এটা হচ্ছে ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন ভিএনএফটি। অতএব যত ফ্র্যাকশন হোল্ডার, যারা যারা ফ্র্যাকশন পারচেস করছেন, আমরা প্রত্যেকে এই স্মার্ট কন্ট্রাক্টটার মধ্যে আমরা আছি, যেখানে তার স্মার্ট কন্ট্রাক্টের চেন হলো এটা এমএপি 721। তাহলে এখানে যত ভ্যালিডেটর আছে, যত হোল্ডার, তারা সবাই এখানে আছে। এই হোল্ডাররা ম্যাক্সিমাম ভ্যালিডেটরশিপ নিয়ে রেখেছে। তাহলে এই স্মার্ট কন্ট্রাক্টটা বৈধ। এখানে কোনো রকম পঞ্জি স্কিম দিতে আসেনি, রিটার্ন প্রতিশ্রুতি নেই, গভর্নেন্স, ভোটিং রিওয়ার্ড, স্টেকিং স্মার্ট কন্ট্রাক্ট, স্টেকিং টু, এইভাবে প্রচুর আগামী দিনে যত স্মার্ট কন্ট্রাক্ট আছে এরকম স্টেকিং দেখুন, ম্যাক্সিমাম স্টেকিং। তারপরে একটা 6 নম্বরে রয়েছে আমাদের ব্রিজ করা হয়েছে যে আমাদের ইউএসডিসি ডট ই, যে আমাদের স্টেবল কারেন্সি, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ডলারের সঙ্গে ব্রিজ করে আমাদের স্টেবল কারেন্সি ইউএস ডট ই, ইউএসডিসি ডট ই, এই কারেন্সিটাকে আমাদের স্টেবল কারেন্সি হিসেবে আমাদের এই স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা এখানে লাইভ করা হয়েছে। আর এখান থেকে আপনারা এই 8 নম্বরে দেখতে পাবেন, এখানেও আবার একটা স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে, যা আমাদের স্টেকিং পারপাস এখানে স্মার্ট কন্ট্রাক্ট চলছে। তাহলে এখানে আপনারা আরো নিচে আপনারা আরো অনেক দেখতে পাবেন স্মার্ট কন্ট্রাক্ট, এখানে প্রচুর রয়েছে, যেগুলো সবই ম্যাক্সিমাম স্টেকিং এবং ভ্যালিডেটর। আর এখানে একটা রয়েছে ট্রাভেলাটর টোকেন, এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট, যা মানে কি বলবো, ট্রাভেলাটর মানে আপনারা বুঝতেই পারছেন, মানে ট্রাভেলার যে টিভিটর নামে যে কোম্পানি, এই কোম্পানি তারা একটা স্মার্ট কন্ট্রাক্ট চালাচ্ছে ট্যুরিস্টের হিসাবে, মানে সেখানে বিভিন্ন ধরনের দেশ বিদেশের আগামী দিনের টিকিট কাটা থেকে ধরে সবকিছু হতে পারে। তাহলে এটা লিগাল আছে, বৈধ আছে। সেখান থেকে আমাদেরকে এইভাবে বুঝতে হবে আগে যে আমরা কোন কোম্পানিতে আমরা কাজ করবো আর কোন কোম্পানিতে করবো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবই স্টেকিং ম্যাক্সিমাম। এখানে 14 নম্বরে দেখুন ফিনউক্স, এই একটা রয়েছে ইউএফএনএক্স স্মার্ট কন্ট্রাক্ট। তাহলে এই সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট গুলোকে আপনাদেরকে চিনে রাখতে হবে। যদি এই সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট বা ম্যাক্সিমাম যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট, তারা যদি আমাদের ব্লক চেনের মধ্যে এরকম স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করে, আর সেখানে যদি পঞ্জি স্কিম তারা যদি মার্কেটে লঞ্চ করে, পঞ্জি স্কিম মানে যদি আপনার সাথে প্রতারণামূলক বা সন্দেহজনকমূলক যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান যদি নিয়ে আসে, যেখানে আপনাকে বলতে পারে যে আপনি 100 ডলার, 100 ডলার আপনি ডিপোজিট করুন, আর আপনি মানে 30 দিনে আপনার রিটার্ন পাবেন 200 ডলার। তার মানে এই সমস্ত স্কিম গুলো সবসময়ের জন্য মার্কেটে পঞ্জি স্কিম হয়। আপনাকে সবসময় লোভ দেখানো হবে, আপনি যেটা করবেন তার থেকে বেশি আপনাকে রিটার্ন প্রতিশ্রুতি দেওয়া হবে। এরকম যখন আপনি স্মার্ট কন্ট্রাক্ট দেখবেন, সেখান থেকে আপনারা দূরে থাকবেন, আর সেটা আপনারা কখনোই প্রমোট করবেন না। বিশেষ করে অ্যাজ পার আপনি এমএসটির একজন সদস্য, আপনি এমএসটির একজন ভ্যালিডেটর, এবং আপনি এমএসটির একজন মানে সদস্য এবং এমএসটির পরিবারের একজন মানুষ। আর আপনি কোম্পানির মানে ম্যানেজমেন্টের টিম লিডারও হতে পারেন। তাহলে কখনই আপনারা এই ধরনের পঞ্জি স্কিমকে মার্কেটে পাবলিশ করবেন না। তাহলে এখানে একটা কোম্পানি আছে, এটা পঞ্জি স্কিম হতে পারে যদি মার্কেটে ছাড়ে।
ঠিক আছে, তারা যদি পঞ্জি স্কিম নিয়ে আসে। তারপরে এখানে আরেকটা রয়েছে ইউএফএনএক্স, এটাও যদি পঞ্জি স্কিম নিয়ে আসে আপনাদেরকে সাবধান হতে হবে, এদের প্রোফাইল সম্পূর্ণভাবে দেখতে হবে, পুরো ডিটেল প্রোফাইল আপনাদেরকে চেক করতে হবে। এখানে আরেকটা রয়েছে 14 নম্বরে ফিননেক্স, ফিন ফিননুক্স, এফএনএক্স। তাহলে এই সমস্ত স্মার্ট কন্ট্রাক্ট গুলো যারা এসছে তারা কি কাজের জন্য এখানে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করেছেন, কি বিজনেসের জন্য তারা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করেছেন। আমাদের কাছে যে পরিমাণ সংবাদ আছে যে কিছু স্মার্ট কন্ট্রাক্ট এরকম ফিননেক্স বা এই ইউএফএনএক্স এরকম নামে কিছু স্মার্ট কন্ট্রাক্ট তারা ডিমান্ড করছে বা মানুষকে এখন থেকেই প্রমোশন করছে যে আপনার কাছে যদি এমএসটি থাকে তাহলে আপনি একটা $100 আপনি ফান্ডে আপনি ডিপোজিট করতে পারেন, তার জন্য আপনার $50 আপনি ইউএসডি ব্যবহার করতে পারেন, অতএব ইউএসডিটি। ঠিক আছে, ইউএসডিটি মানে ইউএস, আমি ধরে নিলাম ডিসি জনপ্রিয়, এটা $50 দিতে পারেন। এটা ইনভেস্টমেন্ট হলো, $50 দিলেন, এবার আপনার কাছে বলতে পারে যে আপনি 1000 এমএসটি দিতে পারেন, 1000 এমএস টিসি এরকম দিলে আপনার $100 যে ইনভেস্টমেন্ট এটা হয়ে গেল। তার মানে আপনি $50 আর 100 এমএসটি আপনি দিলেন। তাহলে আপনাদের কি দেখানো হচ্ছে না, এমএসটি একটা ইউজ কেস আসছে মার্কেটে, আপনার এমএসটি কয়েন অলরেডি ব্যবহার হচ্ছে, তাহলে আপনারা এখানে ব্যবহার করুন, আপনারা এখানে ইনভেস্টমেন্ট করুন। এরকম বিভিন্ন ধরনের প্রতারণামূলক কনসেপ্ট আসতে পারে, তাই আপনারা এ থেকে সাবধান থাকবেন। আপনাদেরকে খুলে দেখানোর উদ্দেশ্যেই এখানে আপনারা যতগুলো স্মার্ট কন্ট্রাক্ট দেখবেন তারা যদি এই 7 নম্বরে একটা রয়েছে দেখুন ফিননিক্স, এই কোম্পানিটা ম্যাক্সিমাম জানা যাচ্ছে যে এই কোম্পানিটি তারা আরওআই সিস্টেমে মার্কেটে প্ল্যান নিয়ে আসছে। ঠিক আছে, আরওআই সিস্টেমে মার্কেটে প্ল্যান নিয়ে আসছে যেখানে মানুষ রিটার্ন পেতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে এবং টিম বিল্ড আপ করতে পারে, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি। ম্যাক্সিমাম তাদেরকে প্রফিট গ্রোথের একটা আহ, তাদেরকে একটা সুন্দর একটা অপরচুনিটি দেখানো হচ্ছে। তাদের কাছে মানে ড্র ডাউন কিছু নেই, তাদের যে লসের কোনো পজিশন হতে পারে সেরকম কিছু কিন্তু দেখাচ্ছে না, তারা আপনাকে প্রফিট রেশিওটাই দেখাচ্ছে যে এখানে শুধু প্রফিটই হয়, লস হয় না। কিন্তু আপনারা এটা জেনে রাখবেন যে ক্রিপ্টো ওরিয়েন্টেড এর মধ্যে 100% যদি প্রফিট হয় তাহলে জেনে রাখবেন 100% এটা যদি প্রফিট অর্থাৎ প্লাস হয় তাহলে 100% লসও হয়। ঠিক আছে, 100% লসও হয়, মাইনাসও যেতে পারে। তার মানে শুধু গ্রোথ দেখলে হবে না, ড্র ডাউনও হতে পারে। তাহলে আগে আপনাকে বিশ্লেষণ করতে হবে, জানতে হবে যে কোথায় কেমন ভাবে বিনিয়োগ করবেন, আর যেখানে বিনিয়োগ করবেন তাদের প্রোফাইল থেকে ধরে A to Z তার ফুল মেকানিজম, আপনার মানি ম্যানেজমেন্টের সঙ্গে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করবেন। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা আপনার যদি সেখানে ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে তাহলে আপনি প্রথমে মানে 10% আপনি করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি পঞ্জি স্ক্যামটাই মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন তাহলে তার 10% আপনি ইউজ করে ট্রাই করতে পারেন। কিন্তু দুম করে পুরো ফান্ডটাকে সেখানে ইউজ করবেন না, বড় রিটার্নের প্রতিশ্রুতি দেখাবে আর বড় প্রফিটের আশায় আপনার সেখানে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর দেখা যাবে আপনি প্রফিট পাচ্ছেন, আপনি রামবাবু আছেন, আপনি একটা কোনো পঞ্জি স্কিমের মধ্যে আছেন, প্রফিট পাচ্ছেন, আপনি আবার আপনার বন্ধুদেরকে নিয়ে আসবেন, আপনি ধরুন কি নেটওয়ার্কিং মার্কেটিং এর যে কাজ সেটা আপনি শুরু করে দিয়েছেন, তারপরে আবার আপনার দেখা দেখি তারাও করলো। এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদের বোঝাতে হবে না আশা করি। তাহলে আপনি ছিলেন একজন, হয়ে গেলেন, প্রথমে গেলেন 3 জন, তারপরে হয়ে গেলেন 3 জন থেকে আবার 4 জন, বাড়লো 7 জন। তাহলে আগামী দিনে 7 জন থেকে 70 জন হতে পারে, 70 জন থেকে 700 জন হতে পারে, 700 থেকে 7000 হতে পারে, 7000 থেকে 7 লাখ হতে পারে। তাহলে আপনাকে প্রফিট দিল, একে প্রফিট দিল, একে প্রফিট দিল, আর ম্যাক্সিমাম সবার থেকে নিয়ে চলে গেল, তাহলে কেমন হয়? তো পঞ্জি স্কিমটা এভাবে হয়, প্রফিট তো দিচ্ছে কিন্তু কোথা থেকে দিচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কতদিন দিতে পারে,
যদি ড্র ডাউন হয় কোত্থেকে দিতে পারে, প্রফিট কোথা থেকে আসতে পারে, জেনারেট কোথা থেকে হতে পারে, পুরো ক্যালকুলেশন আপনাদেরকে দেখতে হবে। তাই বেঙ্গল টিম আপনাদের কখনোই কোনো প্রতারণা স্কিমের বা কোনো জাল জালিয়াতি তথ্য আপনাদের কাছে দেবে না। আর সেখান থেকে আপনাদের কখনোই আপনাদের কাছে সেই ইনফরমেশনটা আপনাদের কাছে হাইডেন রাখবে না, যেটা আপনাদের জন্য ক্ষতি হতে পারে, যেটা আমাদের সকল এমএসটি বেঙ্গল টিমের তথা সকল আমাদের ওয়েস্ট বেঙ্গল যত বাসিন্দা আমাদের এমএসটি পরিবারের মধ্যে যুক্ত হয়েছেন বা এই শব্দগুলো যারা যারা শিখে রাখছেন, তারা আমি তো বলবো তারা পৃথিবীর কোনো ব্লক চেন টেকনোলজির মধ্যে গিয়ে কখনোই প্রতারণা হবেন না। কারণ প্রতারণার জায়গাটা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমরা সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে পারি। তাই আজকের সাবধানের জন্য আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরা হলো। এখানে এই যে কোম্পানি ফিননেক্স, এরা মার্কেটে রিটার্ন আরওআই সিস্টেমে কিছু কনসেপ্ট তারা নিয়ে এসছে। তারা আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে, এটা কি আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে স্মার্ট কন্ট্রাক্টর ডিপ্লয় করা হয়েছে। তাহলে ফিননেক্স কোম্পানি নিজে থেকে কোনো প্রমোশন করছে না, প্রমোশন করছে কারা? এমএসটির কিছু লিডার। ভালো করে বুঝুন, এমএসটির কিছু লিডার বা কোনো ব্যক্তি যদি প্রমোট করে, তাহলে আগামী দিনে এই ফিননেক্স এটা স্মার্ট কন্ট্রাক্ট এটা চিরস্থায়ী থাকবে, এটা জীবনে বন্ধ হবে না। কিন্তু এর মধ্যে যে বিজনেসটা চলবে, সেই বিজনেসটা যদি লক হয়ে যায়, সেখানে যদি রিটার্ন যে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটা যদি না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ সেখান থেকে কোনো রিটার্ন পাবে না। স্মার্ট কন্ট্রাক্ট থেকে আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না, তাহলে কোনো রিটার্ন পাবেন না। আর সেক্ষেত্রে এমএসটি লিডার যেহেতু এটা প্রচার করেছে, তাহলে দায়বদ্ধ কোথায় যাবে? আগামী দিনে কোনো কমপ্লেন হলে বা দোষারোপ হলে এমএসটি ব্লক চেনকে সরাসরি দোষারোপ করা হবে। এমএসটি ব্লক চেনকে সকলে আমরা জানি সেই সময় সরাসরি এমএসটি ব্লক চেনকে দোষারোপ করবে, মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেডকে দোষারোপ করবে, বা আমাদের মতো কিছু ম্যানেজমেন্ট টিম লিডারদের কাছে এর দোষারোপ আসতে পারে। তাই আমরা সকলকে বলবো পঞ্জি স্কিম হইতে সাবধান। আপনারা শিখুন, জানুন, তারপরে সিদ্ধান্ত নিন। যদি কোনো রকম সন্দেহজনক কিছু দেখেন, আপনারা আলোচনা সাপেক্ষে আসবেন, কোনো কিছু গোপন রাখবেন না। কারো কাছে যদি কোনো সন্দেহজনক বিষয় থাকে আপনারা জানাবেন। এটুকু বলে আমাদের আজকের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আমি আমার তরফ থেকে এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। এখন আপনাদের মধ্যে যদি কারো কিছু মন্তব্য বা বক্তব্য থাকে আপনারা জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি সেই সঙ্গে আপনাদের প্রত্যেককে আনমিউট আনমিউট অপশন করে দিলাম। এখন আপনারা প্রত্যেকে নিজেকে আনমিউট করতে পারবেন। আমি প্রত্যেকের মাইক আনমিউট করে দিয়েছি। আপনাদের ওখানে আনমিউটে আপনারা ক্লিক করে আপনারা আনমিউট করতে পারেন। যদি কারো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আর সেই জায়গা থেকে আমাদের এই বেঙ্গল টিমের সকল মেম্বারদের জন্য আমি এখানে আমাদের সিনিয়র তথা শত কুমার হাজরাকে আমি ওয়েলকাম জানাবো। প্লিজ ওয়েলকাম শত কুমার দা। শতদা, যদি আপনার আমাদের এই কমিউনিটি মেম্বারদের জন্য আজকের এই স্মার্ট কন্ট্রাক্ট বিষয়ে যদি আর দু এক কথা যদি আপনি আরো সুন্দরভাবে গুছিয়ে বলেন, তাহলে আমার মনে হয় মানুষ বা আমাদের কমিউনিটি আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আর সেই সঙ্গে এখানে যারা যারা উপস্থিত হচ্ছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাবো। আমাদের শতদার কি বলা হয়ে গেলে আপনারা বলবেন পরপর। হ্যাঁ, শতদা বলুন। এমএসটি পরিবারের সকল সদস্য যারা এখানে উপস্থিত আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই, তাদের অন্তঃস্থল থেকে তাদের ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে এমএসটি পরিবারে যারা এখানে উপস্থিত আছেন, আজকে জয়নাল ভাই যে কনসেপ্টটা নিয়ে আমাদের কাছে আলোচনা করলো, এখান থেকে আমাদের একটা দিশা আমরা যদি দেখে নিতে পারি, বুঝে নিতে পারি, হয়তো আমাদের দ্বারা বা আমরা দের নিজেদের কোনো আর্থিক ক্ষতিকে আমরা নিজেরা ডেকে নিয়েছে, মানে ওই বলে না, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, এরকম না করতে গিয়ে দেখা যাবে যে আমরা যদি কাজটা বুঝে নিয়ে সবার ভালো যদি চাই, তাহলে আমরা সেই জায়গাটাকে আগে বিচার বিবেচনাটা নিজেদের মধ্যে করে নেওয়াটা উচিত। এখানে সেন্ট্রালাইজ কন্ট্রাক্ট, মাঠ কন্ট্রাক্ট বা এখানে আরওআই প্ল্যান যারাই এখানে নিয়ে আসছে বা আসবে, সবাই যে স্বচ্ছতা এবং সৎ মনোভাব, তারা সৎ পরিবেশ নিয়ে মানুষের কাছে প্রমোট করবে, এই জায়গাটা
যদি 100% যদি হয়ে থাকতো, তাহলে বিগত দিনে এই সেন্ট্রালাইজ বা মাঠ কন্ট্রাক্টের উপরে এত প্রতারণা যেগুলো হয়ে আসছে, তাহলে সেইখানটা থেকে আজকে মানুষের অনেক চক্ষু, আমরা শুধু শুধু সেখান থেকে বলি আজকে ব্লক চেনের উপরে অনেক কিছু আমরা ব্লক চেনকে দেখেছি, ওরা অনেক কিছু করেছে, অনেক কিছু টাকা নিয়ে পালিয়েছে। আসলে তো মানে সিটি গোল্ডের জিনিস পরে অনেকেই তো বাইরে বেরোয়, কিন্তু গোল্ড তো পরে বেরোয় না। সিটি গোল্ড আর গোল্ডের মধ্যে পার্থক্যটা যদি বুঝে নিতে পারেন, তাহলে আপনারা সেই জায়গাটা বুঝে নিন। আজকে দুজনের রং কিন্তু একই, সিটি গোল্ডের রং প্রায় কালারটা ওই ধরনের, আর গোল্ডের কালারও একই। তাই আজকে যদি ব্লক চেনের উপরে কোনো কিছু প্রজেক্ট এসছেন, তিনিও বলেন আমিও ব্লক চেন, আর যিনি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে যে ব্লক চেন যে প্রমোট হয়েছে, তিনি তো নিজস্ব জায়গাতে দাঁড়িয়ে আছেন, মানে বাড়ির মালিক আর ভাড়াটিয়া। ভাড়াটিয়া বলছে কেন, আমি এই বাড়িতে আমিও তো থাকি, তাহলে এই বাড়ির মালিক তো, মানে আমি তো যেহেতু ভাড়া নিয়েছি, তো আমি তো এখানে থাকি, মানে তো তাহলে এটা তো আমারও বাড়ি। তাই কখনো হয় দাদা? যদি হয়ে থাকতো তাহলে ভাড়াটিয়া এই শব্দটা উচ্চারণ হতো না, তাহলে বাড়ির মালিকও নাকে বলা হতো। তাই মাঠ কন্ট্রাক্ট, সেন্ট্রালাইজ কন্ট্রাক্ট সবাই যে খারাপ হবে নয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু আছে যেখানে প্রতারণা হচ্ছে। সেই প্রতারণার জায়গা থেকে দেখা যাবে যে আমাদেরই গ্রুপের মধ্যে অনেক মানুষ এখনো সেই ভুল ধান্দা, মানে ভুল চিন্তা ভাবনার মধ্যে গিয়ে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে এলে তার দায় কিন্তু এই মাস্টার স্ট্রোক টেকনো সব কখনোই নেবে না, কখনোই নেবে না। আগের দিনে বলবেন যে মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আমরা অনেক কিছু প্রজেক্টে টাকা ইনভেস্ট করেছিলাম, সেই টাকাটা আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে বা সেখানে লস হয়ে গেছে। এই লসের দায়ভার মাস্টার স্ট্রোক টেকনোসব নেবে না। কেন নেবে না? তা আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কোথায় গিয়ে কি করবেন, সেটা মাস্টার স্ট্রোক টেকনোসব নেবে না। মাস্টার স্ট্রোক টেকনোসবের উপরে, ধরুন আপনার বাড়ির পাশ দিয়ে একটা সুন্দর একটা রাস্তা হয়েছে, নির্মাণ হয়েছে, সেই রাস্তা দিয়ে আপনিই যাচ্ছেন, আমিই যাচ্ছি, সেই রাস্তাটা সরকারের নিয়োজিত একটা রাস্তা। সেই রাস্তার মাঝখানে দেখা গেল একজন পাবলিক একটা গাড়ি নিয়েতে নিয়েতে হঠাৎ হঠাৎ সেখানে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। তা বলে কি রাস্তাটার দোষ? রাস্তাটার দোষ নাকি যে ওখানে দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে? রাস্তার জায়গায় দাঁড় করানো আছে, কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছেন উনি, ওনার রাস্তাতে, মানে গাড়িতে নিয়ে যাচ্ছেন, মানে গাড়িটা নিয়ে যাচ্ছেন ভাড়া, ওই রাস্তাটাতে নিয়ে যাচ্ছেন, একটা টেকনোলজি নিয়ে এসছেন, একটা মূল টেকনোলজির সাথে জুড়ে তিনি একটা ব্যবসা নিয়ে এসছেন। সেই ব্যবসাটা মধ্যে তিনি কিভাবে প্রমোট করবেন, কিভাবে মানুষের কাছে নিয়ে আসবেন, তার মধ্যে কি কারা ক্ষতিগ্রস্ত হবেন, তার জন্য কিন্তু মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেড কোনো রকম ভাবে দায়বদ্ধতা থাকবে না। আগামী দিন বলবেন কেন, না আপনাদেরই লোকজন তো এখানে প্রমোট করিয়েছে, আপনারাই তো ছিলেন মাস্টার স্ট্রোক টেকনোসবেরই লিডার, আপনারা তো ছিলেন। এই আঙুলে বা এই কথাটা কোনো রকম ভাবে দায়বদ্ধের মধ্যে আসবে না। যিনি করছেন তিনি তার রেসপন্সিবিলিটি, তিনি তার জবাব দেবেন, উত্তর তিনিই দেবেন। মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেডের ছত্রছায়া থেকে যদি কোনো কেউ যদি এই ধরনের প্রতারণামূলক যদি কেউ যদি করে থাকে, সেটা কোম্পানি তার জায়গা থেকে তিনি বুঝে নেবেন। কিন্তু মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেডে কোনো মাঠ কন্ট্রাক্ট এসে তিনি ব্যবসা করতেই পারেন। তিনি তিনার ব্যানার দিয়ে কোথায় গিয়ে ব্যবসা করবেন তিনি করবেন, তার জন্য কোনো দায়বদ্ধ নেই। কিন্তু মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেডের ব্যানারের তলায় এসে তার আড়ালে তার ব্যানারকে সামনে রেখে কোনো ব্যক্তি বা কোনো যদি কেউ ব্যক্তিরা যদি ব্যবসা করে থাকেন অসাধুভাবে, এই ব্যবসাটা মাস্টার স্ট্রোক কখনোই দায়বদ্ধতা নেবে না, তার জন্য ক্ষতি তারাই নেবে। আমার এই বলে আমি এখানে বেশি কিছু বলতে চাইছি না, যা হবে সেটা আপনারা বুঝে নেবেন। এই ধরনের কিছু আমাদের কাছে আহ, মানে এরকম সংলাপ, মানে আমাদের কাছে তথ্য কিছু কিছু আসতে চলেছে। তাই আমি অ্যালার্ট করতে চাই যে আমাদের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা যদি থেকে থাকে, তাহলে আগামী দিনে ক্ষতি থেকে নিজেরা বাঁচুন, অন্যকে বাঁচান। মাস্টার স্ট্রোকের যে আজকে যে সেলিং পারপাস, যে নোট পারপাস, যেটা আমাদের মিশন বা ভিশন, সেটা যে লিগালি ভাবে তার লিগাল ডকুমেন্টস, লিগাল ওয়ে, এই ওয়ের মাঝে যদি কোনো রকম ভাবে যদি কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে তার কোনো কিছু যদি মানে এখানে অসাধু বা অনুকরণ ভাবে যদি এখানে যদি নেগেটিভ যদি কোনো কিছু ছায়া যদি দেখতে পান, সেটা আপনারা বলুন। তার জায়গা থেকে আমরা মাস্টার স্ট্রোকের কাছে ডাইরেক্ট আমরা কমপ্লেন করব, সেইখান থেকে আমরা তার সলিউশন বার করব। কিন্তু মাস্টার স্ট্রোক টেকনোসব প্রাইভেট লিমিটেডের আন্ডারে ছাত্র ছায়া তার ব্যানারকে সামনে রেখে কোনো
ব্যক্তি বা কোনো ব্যবসায়ী এসে যদি এই ধরনের যদি কিছু করে থাকে, সেটা আপনারা বুঝে গিয়ে সেই জায়গাটা নিজেরা সাবধান হয়ে নিজেদের ব্যবসা নিজেরা নিজেদের জায়গা বুঝে নেবেন। সিটি গোল্ড বা গোল্ড, এই যে শব্দটা, কালার দুজনের একই, এই শব্দটা বুঝে নে আপনারা চলাচল করুন। এই বলি আমার ছোট্ট বক্তব্য। আমার কাছ থেকে আমি এটা জয়নাল ভাইকে, হোস্টকে আমি হ্যান্ড করলাম। আমি অসংখ্য ধন্যবাদ শতদাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শতদা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলেছে, আশা করি আমাদের বেঙ্গল টিম সকলের উপকারে আসবে। তো এই জায়গা থেকে যদি বাকি গেস্ট যারা যারা আছেন আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা জানাতে পারেন। বিশেষ করে এখানে একজন মাইক আনমিউট করে আছেন, স্বপন মন্ডল। স্বপন মন্ডল দা, আপনি নিজেকে মাইক আনমিউট করেছেন, যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। হ্যাঁ, নমস্কার হ্যাঁ, জয়নাল নমস্কার। ভাই। হ্যাঁ, জয়নাল ভাই বলে বললাম। খুব একদম তোমার একদম। speech এত সুন্দর তুমি বোঝাও। হ্যাঁ, তো আমি এই মানে এই যে চিট ফান্ড বা এই যে ধরনের প্রতারক, আমি এই নিয়ে আর কিছু বলবো না। কারণ মানুষ যারা লোভে পড়ে তারা পাপে মরে। লোভ যে বেশি। একদম আমার সাউন্ডটা ঠিক আছে তো? একদম ক্লিয়ার, খুব সুন্দর। তো সেখানে যারা এটা লোভ করবে তারা পাপে, লোভে পাপ, পাপে মৃত্যু হবে তাদের। হ্যাঁ, হুম, সেই জায়গা থেকে আমি বলবো এমএসটি ব্লক চেনটাকে আগে মানুষকে বুঝতে হবে। টেকনোলজি দেয়, এটা একটা নতুন টেকনোলজি তো আজকে থেকে চলছে না, 2008 সাল থেকে চলছে। এটা ডেভেলপ হুম, হতে টাইম লাগে। একটা সময় আমি একটা রাস্তা আমাদের বাড়ির সামনে তৈরি হচ্ছে, তাকে ভেঙেছে। তো তাহলে এখন আমাদের ওই রাস্তা দিয়ে যেতে একটু কষ্ট হবে, প্রথমে কষ্ট হবে আমাদের। কেন, রাস্তাটা যেই একদম। পরিপূর্ণ তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমরা স্মুথলি ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবো। তার জন্য আমাদের হুম, কিছুদিন কষ্ট করতে হবে। তো অবশ্যই। টেকনোসফট প্রাইভেট লিমিটেড এই যে ব্লক চেনটা এনেছে, কোম্পানি আমাদেরকে কিছু দেবে না, আমাদেরকে দেবে এই যে ব্লক তৈরি হচ্ছে, এই ব্লক থেকে আমাদের রিওয়ার্ড দেবে, কিছু 20 বছর ধরে রিওয়ার্ড দেবে। যে 3 একদম। সেকেন্ডে এমএসটি কয়েন যে আমাদের জেনারেট হয়, সেখান থেকে আমাদের যার যার ফ্যাকশন কেনা আছে তাদেরকে ফ্যাকশন অনুযায়ী যার যা ভাগ হয় সেই ভাগ অনুযায়ী তাকে দেওয়া হয়। প্রথমে 20, তারপরে একদম। 16, তারপরে হচ্ছে 11, এইভাবে দিতে দিতে এখন 9.14 এসছে। এইভাবে চলতে থাকবে। 21টা নোট সেল হয়ে গেলে পর রিসেলিং আসবে, আগামী দিনে ভারত কয়েন এক্স আসছে, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আসবে। এসবগুলো তো আসবে, তার জন্য আমাদের পেশেন্স রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। অনেকে এখানে একদম। আমি দেখছি যারা আলোচনা করছেন, আজকে আমি এখানে টাকাটা দিয়েছি, আমি কালকে আমার কয়েনটা কেন 1 লাখ টাকা দাম উঠবে না? কেউ কেউ বলছে 4 আনায় বিক্রি করছে, কেউ বলছে আমি সেদিন শুনছিলাম 5 টাকায় বিক্রি করব। হ্যাঁ, আগে টাকা হ্যাঁ, দিতে হবে। এগুলো চলছে। তারপরে আপনার একদম। মিটিং এ একটা দেখলাম একজন ভদ্রলোক বলছিলেন, সম্ভবত বোধহয় কোনো মুখার্জি, সম্ভবত মুখার্জি হবে, আমি ঠিক মনে করতে হুম, পারছি না। বলছে আমার কাছে হুম, যদি কয়েক লাখ কয়েন থাকে তাহলে তো আমি হোল্ড করে রাখলাম, আমি সেটাই। আমি একটা ভালো দাম পাবো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি একটা ভালো দাম পাবো, তাহলে তখন সেক্ষেত্রে কি আমি গভর্নমেন্টের থেকে আমি কোনো সিকিউরিটি বা ইয়ে পাবো? দেখুন, এইখানে আমি যেটুকুনি জানি, আমি যেটুকুনি বুঝি, যা বুঝেছি তাতে হুম, হচ্ছে এখানে গভর্নমেন্ট সিকিউরিটির ব্যাপার নেই। আপনি এখানে ইনকাম করবেন, আপনার কাছে আছে, আপনি তো গভর্নমেন্টকে 30% ট্যাক্স দেবে, 1% টিডিএস দেবেন, দিয়ে আপনার টাকাটা হ্যাঁ, ব্যাংকে ঢুকবে। এবার আপনি কি করবেন, আপনার সিএ কে রাখবেন, একটা চার্টার অ্যাকাউন্ট আপনি এখানে তৈরি করবেন, আপনার অ্যাকাউন্টে একটা ফাইল তৈরি করবেন, আমি এখানে এই লগ্নি করেছি, আমার এখান থেকে এই কয়েন তৈরি হয়েছে, আমি এখান থেকে এই রিওয়ার্ড পেয়েছি, আমি এটা মার্কেটে আমাদের লিস্টিং হয়েছে, আমি এত টাকা বিক্রি করেছি, এত টাকা ট্যাক্স দিয়েছি, এত টাকা ইয়ে করেছি। কোনো সিকিউরিটির দরকার হ্যাঁ, নেই, কোনো কিছু লাগবে না। আমি এটুকুনি একদম বুঝেছি। এবং একদম। আগামী দিনে আমি বলছি, এই যে বিটকয়েন, ইথেরিয়াম যে আছে, হ্যাঁ, সতোশি নাকাতোমো যেগুলো আজকে করেছে, আজকে আমাদের হ্যাঁ, ইন্ডিয়ান ব্লক চেন কিন্তু অনেক অনেক ফাস্ট। আজকের সেকেন্ডে একদম। অনেক ট্রানজাকশন হচ্ছে, এবং আপনার থেকে ম্যাক্সিমাম শেখা আমার। আপনি যেগুলো হ্যাঁ, সেটাই। বলেছেন আমি মিটিং দিনের পর দিন শিখেছি। আজকে জুম মিটিং এ কি হলো, আমার ছিল ওই করা, আগে আমি করতাম। হুম, তো দেখি আজকে আমি একটু একদম। চেষ্টা করে দেখি, দেখলাম ঢুকে গেলাম, আর ফট করে ওটা একদম করতে একদম। গেলে আনমিউট হয়ে গেছে। তো আপনি আমার নাম ঠিক বললেন করেছেন। হট করে। হ্যাঁ, 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 সত্যি খুব ভালো একদম। জিনিস, যারা পেশেন্স রাখতে পারবে, ধৈর্য ধরতে পারবে। আমি অ্যাসুরেন্স দিচ্ছি, আমি স্বপন মন্ডল অ্যাসুরেন্স দিচ্ছি, এই কোম্পানিতে 2000, আমি, ওরা আরো কম বেশি বলছে, আমি কম, আমি একটু কম বলছি, আমি বেশি বলছি। 2035 সালে হুম, এই এক একটা ফ্যাকশনের কয়েন যখন লিস্টিং হবে, দু হ্যাঁ, হাজার পঁয়ত্রিশ সাল অব্দি যদি ধৈর্য ধরে রাখতে পারে, এক একটা কয়েন মোর দেন 1 লাখ হবে। ওরা বলছে বেশি হবে, আমি বললাম মোর দেন 1 লাখ। আজকের ডেটে হ্যাঁ, টাইম দিয়ে ডেট দিয়ে লিখে রাখুন। একদম একদম।
2035 সালে সেটাই এক একটা কয়েন 1 লাখ টাকা যাবে। সবাই ধৈর্য ধরে রাখুন, এখনো 3,200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ফ্যাকশন, এখনো কিনে রাখুন। লোকে 10,000 20,000 একদম। অনেক কিছুই হয় না, 1 লাখ টাকা ইনভেস্ট করে। দেখলাম আপনারও ইয়ে পাঠিয়েছেন 98,000 টাকা, সকালে 15টা ফ্যাকশন কিনেছে, 47,000 হুম। কত দেখলাম। তো একদম। সেগুলো এখনো কিন্তু 2-4 লাখ টাকা ইনভেস্ট করে যদি এখনো মানুষ কিনে রাখে, আগামী দিনে তার হুম। ফল ভালোই পাবে আশা করি। আশা করি সেটাই, ফল ভালো পাবে অপরচুনিটি এবং ভালো রিটার্ন অপরচুনিটি কত পাবে। সুন্দর। এক সময় ওই 15টা ফ্র্যাকশন 20,000 টাকায় পাওয়া যেত, আর এখন সেই 15টা ফ্র্যাকশন এখন 1 লাখ টাকা লাগছে। হ্যাঁ, 1 লাখ টাকা দাম হচ্ছে। অপরচুনিটি। প্লাস হ্যাঁ, আজকে একজন সেটাই। সিনিয়র ব্যাংক ম্যানেজার আমার বাড়িতে এসে একটা ফ্যাকশন নিল। গতকালকে নিয়েছিল 3,100 ক টাকায়, আজকে নিল 3,174 টাকায়। হ্যাঁ, হুম। তো এই যে ব্যাপারটা আমি বললাম, যখন 1,000 টাকা ছিল, 1,200 টাকা ছিল, আমি কিনেছিলাম প্রথম 1302 দিয়ে, তখন বলেছিলাম হুম। কিনে নি। এখন আস্তে আস্তে বাড়াচ্ছে। তো সবাইকে অ্যাওয়ারনেস, আসলে আমাদের ইন্ডিয়াতে না অ্যাওয়ারনেসটা একটু অভাব আছে, এডুকেশনটা অভাব আছে। কেন? অভাব আছে। মানুষ ঠকেছে ইউপিআই বলুন, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক করে। হ্যাঁ, এই যে মানে হ্যাঁ। সারদা মারদা সাহারা যা করে। হুম। আজকে হ্যাঁ। আজকে এইসব কোম্পানিগুলোরও দোষ নেই, গভর্নমেন্ট ওদের রুল রেগুলেশনে ওদেরকে আটকে দিয়ে ফেলে ফেলে ওদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। জনগণ চোট খেয়ে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ। মানুষ হ্যাঁ। আজকে কি হয়েছে, চুন খেয়ে গাল ফুড়েছে, দই দেখে ভয় পাচ্ছে, ভাবছে এটাও বোধহয় এরকম। এটা তো টাকা ফেরত দেবে কোথাও লেখা নেই, কোথাও বলা নেই যে এই টাকা ভাই তুমি দিলে তার বিনিময়ে তুমি এত টাকা এত বছর পরে পাবে, কোথাও লেখা নেই। আমরা কেওয়াইসি যে একদম। আপডেট একদম। করছি, তারপরে আমরা পারচেস, এখান থেকে আমরা একটা ফ্যাকশন কিনছি, এক একটা ফ্যাকশন 70,000-এ এক একটা নোটে ভাগ করা আছে, সামান্য একটা জিনিস আমরা কিনে রাখছি। যার একদম। যেরকম আজকে ওই যে ব্যাংকের কি ম্যানেজার যার কথা বলছেন, 1409টা কয়েন কিনেছে। হ্যাঁ, শতদা প্রচুর একদম। প্রচুর কয়েন কিনেছে। তো তার পকেট পারমিট করেছে, কিনে রেখেছে, আগামী তার জেনারেশন ফিউচারটাকে তিনি স্টাবলিশ করে রেখে যাচ্ছেন, ভালো রেখে যাচ্ছেন। হুম। এই সেটাই। শতদা সকলের কয়েন আপনারা। কিনেনি, শতদা হ্যাঁ, ফ্র্যাকশন কিনেছে। হ্যাঁ, ভ্যালিডেটর হয়েছে। উনি হ্যাঁ, কয়েন কিনেনি, কয়েন তো আমাদের এখানে কেউ কিনছে না। না সরি, কয়েন ভুল বললাম, উনি ফ্যাকশন কিনেছে। কয়েন তো যারা কিনবে তারা কিনবে, ধরুন কিনলো কেউ হুম। আজকে 1 লাখ টাকা দাম, 1 লাখ টাকা কিনলো, কালকে 20,000 হয়ে গেল। যে বিক্রি করবে সেটা তার লস, যে কয়েন কিনবে তার লাভ লসের একটা ব্যাপার আছে, আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই। আমাদের সবসময় লাভ একদম। হবে, একদম। লস কম হবে। সেটাই। আমি যেটাই কারণ বিক্রি আমাদের করব তো আমি ফ্রি ঠিক মাল। করব কত টাকায় বিক্রি করব। হ্যাঁ। দেখুন হ্যাঁ। আমি একদম। হ্যাঁ, আমি জানি জয়ী মানুষরা কখনো পালিয়ে যায় না, পলাতকেরা কখনো জয়ী হতে পারে না, এটা মাথায় রাখতে একদম। হবে। যারা জয়ী হয় তারা কিন্তু, আজকে দেখুন একটা মাছ কিনেছিলেন আপনি, পচা বেরিয়েছে, তা বলে সব মাছ কিন্তু পচা বেরোবে না, তার মধ্যে ভালো মাছ একদম। বেরোবে। কিন্তু আমরা কিন্তু এই মাস্টার স্ট্রোক টেকনো সব প্রাইভেট লিমিটেড, এটা এসটিপিআই দ্বারা তৈরি করে আজকে কিন্তু এখানে এসছে। এর সঙ্গে 3% শেয়ার রয়েছে, পাশাপাশি এর যে সমস্ত সার্টিফিকেট আমাদের কাছে আছে। নরেন্দ্র মোদী একদম। ব্লক চেনের উপরে এ করেছে, এবং রাঘব চাড্ডা সংসদে রীতিমতো এটাকে বলেছে আনা দরকার, মানুষের ডিজিটাল কারেন্সি আগামী দিনে। আপনার ওই যে কি নাম, ইলন মাস্ক বলছে একদম। আগামী একদম। দিনে আর নোট থাকবে না, মানুষের মধ্যে আর চাকরি থাকবে না, আর মানুষের টাকার দরকার হবে না, মানুষ কাজ করতে হবে না। আগামী দিন এমন আসছে ডিজিটাল কারেন্সি সারা পৃথিবীতে, দেখুন একদম। টুডে টুমোরো সবাইকে ব্লক চেনে আসতে হবে, টুডে আর টুমোরো একদম। আসতে হবে। একদম। সকলে ভালো থাকুন, সকলে আজ সুন্দর না হয় তো কাল, ভবিষ্যৎ হোক, অবশ্যই। সকলের একদম। সুন্দর ভবিষ্যৎ হোক, সকলের সুন্দর ক্যারিয়ার হোক, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এখনকার মতো। আমাদের স্বপন দাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অন্তঃস্থল থেকে, এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে। আমি আন্তরিকভাবে ওনার কাছে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করব। উনি যে মূল্যবান পয়েন্টগুলো তিনি এখন তুলে ধরেছেন, সত্যিকারের মানে অসাধারণ, খুবই সুন্দর। তিনি আমাদের কাছে তার মনের দিক থেকে, তিনি অন্তর থেকে উনি প্রেজেন্ট করেছেন, বিষয়গুলো তুলে ধরেছেন যে আমাদের এই ব্লক চেনের মিশন ভিশন কি। আমরা যদি এটা যদি একটু চিন্তা ভাবনা করি, আগামী হ্যাঁ, 5 বছর, 10 বছর, 15 বছরে আমাদের ফিউচার কোন জায়গায় যেতে পারে, তাহলে আজকের দিনে আমাদের কাছে যে সুবর্ণ সুযোগ রয়েছে, এটা হচ্ছে সব থেকে সেরা এবং পাওয়ার অফ দা মানে গড গিফট। এটা ঈশ্বর ওপরওয়ালা আমাদের কাছে দিয়েছে, তাই আমরা এটাকে নিতে পারছি। লিমিটেড নোট ফ্র্যাকশন দ্বারা আমাদের ব্লকচেন ডেভেলপমেন্ট করা হচ্ছে, মাত্র 21 নোট, যার ফ্র্যাকশনাল অনারশিপ হিসাবে এখানে 12 লক্ষ ফ্র্যাকশন হচ্ছে। আর এই 12 লক্ষের মধ্যে অলরেডি তো হিউজ নোট ফ্র্যাকশন সেল হয়ে গেছে, অলরেডি অ্যাপ্রক্স প্রায় 4 লক্ষ ফ্র্যাকশন সেল। তাহলে সেখান থেকে আর রয়েছে মাত্র 8 লক্ষ।
এই 8 লক্ষ যে কোনো মুহূর্তে সেল হয়ে যেতে পারে। তারপরে এই নোট ফ্র্যাকশনের অপরচুনিটি সবাই আমরা হারিয়ে ফেলবো। চিরতরের মতো আমাদের কাছে এর অপরচুনিটিটা চলে যাবে। তখন থেকে যাবে মার্কেটে এই ব্লকচেন একটা পাকা রোডের মতো, মানে সেখান থেকে যানবাহন চলবে, ওই যানবাহনে যারা উঠবে তারা ভাড়া পেমেন্ট করবে, আবার খরচা পেমেন্ট করার সময় এই এমএসটি কয়েনটাকে ইউজ করবে। তো বাই ডিফল্ট সেখানে মানুষ আজ না হয়তো কাল, এই আজকে যেমন এই সাবজেক্টটা বুঝতে অনেকে চাইছে না, ঠিক তেমন আমাদের এই স্বপনদা যেভাবে বলে গেলেন, আজকে না হয়তো কাল, কাল না হয়তো পরশু, এটা একদম অনিবার্য, সকলকে এর আওতায় আসতেই হবে আর এটাকে গ্রহণ করতেই হবে, এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই একটা বিশাল মানে ঐতিহাসিক জায়গা আমরা সবাই এখানে মিলিতভাবে করছি। তা সকলকে বলবো, ওই ভুলভাল সিদ্ধান্তে এসে রাতারাতি কিছু বেনিফিট ইনকাম করার জন্য কোনো স্মার্ট কন্ট্রাক্ট আসলো আর সেই স্মার্ট কন্ট্রাক্ট কোনো একটা পঞ্জি স্কিম নিয়ে আসলো, আর সেখানে আপনারা কিছু ইনভেস্টমেন্ট করে আপনারা রাতারাতি বড় হতে যাবেন, আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। তাই সাবধানে থাকবেন। আপনাদের কাছে কারোর যদি কোনো সময় এই ধরনের কোনো স্কিম এসে থাকে, সেটা ব্লক চেনের নাম করে বলা হয় বা এমএসটি ব্লক চেনের নামে যদি বলা হয় যে এমএসটি ব্লক চেনের মাধ্যম থেকে আমরা এটা পেয়েছি, তাহলে অবশ্যই আমরা বলবো আপনারা সেটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আলোচনা সাপেক্ষে আসবেন, আলোচনা করবেন, কোর কমিউনিটিকে জানাবেন, আপনারা গ্রুপ মেম্বারকে জানাবেন, আপনাদের লিডারকে জানাবেন, আপনারা জুম সেশনে জানাবেন, অফিসিয়াল জুম সেশনে জানাবেন, এবং আমাদের বেঙ্গল টিম জুম সেশনে আলোচনা করবেন। তারপর একটা সিদ্ধান্ত নেবেন। যদি সমস্ত দিক থেকে অ্যাকুরেসি 90% হয়, তবেই আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো এই জায়গা থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের স্বপনদাকে, কারণ স্বপনদা সুন্দরভাবে তিনি একটা মিশন ভিশন নিয়ে আলোচনা করেছেন। যদি আমরা আগামী 5 বছর, 10 বছর, 15 বছর যদি আমরা এমএসটি ব্লক চেনে যেমন ভ্যালিডেটর হয়েছি, এর রেওয়ার্ডটা আমরা যেভাবে প্রতিদিন আমরা অর্জন করছি, এটাকে যদি আমরা হোল্ডিং করতে পারি, তাহলে আগামী দিনে অ্যাজ পার আমরা বিগেস্ট সেলার হিসাবে এই এমএসটি ব্লক চেনের মধ্যে থাকবো। হ্যাঁ অমিত দা, আপনি কিছু বলবেন? অমিত দা। না না, কিছু বলবো না, শুনছি তো। একদম একদম, অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমি বাকি সকল গেস্টকে বলবো, যদি আপনাদের কারো কিছু মতামত প্রশ্ন থাকে আপনি জানাতে পারেন। আর সেই সঙ্গে স্বপন দা, যদি আপনি যদি আরো কিছু বলতে চান বলতে পারেন। না না, আমার বলা হয়ে গেছে, আমার ওটা মিউট করতে পারছি না, আমি ওটা থাক, শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি আপনাকে মিউট করে রাখছি। তো বিষয়টা হচ্ছে, আমাদের এখানে যারা যারা রয়েছে তার মধ্যে প্রথমের দিকে আমরা দেখেছিলাম মুজিদ খান আমাদের মধ্যে আনমিউট করেছিলেন। মুজিদ, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম, আপনি যদি নিজেকে একটু আনমিউট করে আপনার মতামত বক্তব্য রাখেন, ভালো হয়। মুজিদ খান। আমি বলছি হ্যাঁ যে হুম, এই যে বিষয়টা আছে, হ্যাঁ হ্যাঁ, তো কিছু বলতে পারছি না যে ভবিষ্যতে কি হবে। সেটাই। মানে কোনটার ভবিষ্যৎ ভবিষ্যৎ চান বলুন? আপনার সন্তানের ভবিষ্যৎ না ব্লক চেনের ভবিষ্যৎ? এই ব্লক চেনে আচ্ছা আচ্ছা, ব্লক চেনের ভবিষ্যৎ। ব্লক চেন 2008 সাল থেকে, যেটা আমাদের এইমাত্র বলে গেলেন, আহ আহ, বলে গেলেন, তেমনি আমাদের এই ব্লক চেনের ভবিষ্যৎ অলরেডি 2008 সাল থেকে একে কেউ হারাতে পারেনি। এমনকি বিশ্বের সব থেকে তাবড়তোড়, মানে বিশ্বের সব থেকে তাবড়তোড় এবং সব থেকে শক্তিশালী আমেরিকার প্রেসিডেন্ট, তিনি পর্যন্ত এই ব্লক চেনের মধ্যে সিস্টেমকে ক্র্যাক করতে পারেনি, 1 সেকেন্ডের জন্য স্টপ করতে পারেনি। এটাই হচ্ছে ব্লক চেনের পাওয়ার। আর ব্লক চেনের ভবিষ্যৎ যদি বলা হয়, সেখান তার তার মেকানিজম ওয়াইজ, সেখানকার যারা যারা ভ্যালিডেশন, যারা যারা মাইনার, তারা যারা যারা ওখানকার মালিক, তাদের ফিউচারের কথা যদি আজকে বলি, তারা প্রত্যেকেই আজকে সেই সমস্ত ব্লক চেন টেকনোলজির মধ্যে এসে তারা প্রবেশ করেছিল। আজকের দিনে তারা প্রত্যেকে বিলিয়নার মিলিয়নার হয়ে বসে আছে। এরপরে বলুন, আপনার আর কিছু জানার আছে? এই কথাটা বলার জন্য তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। অসংখ্য আমি তো অসংখ্য ধন্যবাদ আমাদের মুজিব দাকে। শুধু আমি জয়েন একটাই কথা বলবো, যে যে ব্লক চেনের নাম করে অনেক ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আসতে পারে চোখের সামনে, অনেক ডিসেন্ট্রালাইজ বলতে পারে যে আমরা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, আমাদের এখানে এই এত টাকা ইনভেস্টমেন্ট করুন, এত টাকা পাবেন। এগুলো সবই পঞ্জি স্কিম। তাই পঞ্জি স্কিম থেকে সাবধানে থাকবেন। ব্লক চেনের রেপুটেশন নষ্ট হবে যদি আমরা সাধারণ ভ্যালিডেটররা সেই সমস্ত বিষয় নিয়ে প্রমোশন করি। কারণ আমরা হচ্ছে এই ব্লক চেনের অনার, আমরা হচ্ছে বাড়ির মালিক। আর আমরাই যদি আমাদের বাড়ির মান সম্মান রক্ষা করার বদলে সে মান সম্মানটা ডোবার জন্য আমরা সেখানে গুন্ডা মস্তান ভর্তি করে বাড়িতে ঢুকিয়ে রাখি, তাহলে আমাদের রেপুটেশন কোথায় যাবে?
তাই আমাদের ব্লক চেন যেমন একটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, আমাদের কমিউনিটিকেও সেইভাবে স্বচ্ছতা থাকতে হবে। তাই রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে আমরা যদি ব্লক চেনের মিশন ভিশনটাকে বুঝি, তাহলে আমরা আগামী দিনে আমরা একটা সুন্দর ঐক্যবদ্ধভাবে এই ব্লক চেন থেকে আমরা প্রত্যেকে নিজের ক্যারিয়ার গঠন করতে পারি। আশা করছি মুজিবদা আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এখন আমি চলে আসছি আমাদের কাছে মুকুল বলে একজন আছেন, আমি মুকুল দাকে আনমিউট রিকোয়েস্ট পাঠালাম। প্লিজ ওয়েলকাম মুকুল দা। নমস্কার জয়নাল দা। হ্যাঁ, নমস্কার। বলুন। বলছি আমার একটা মানে প্রশ্ন বলতে আমি ভেবেছিলাম, আমি দেখেছিলাম হুম, বিটকয়েন যখন একটা একটা ভিডিওতে দেখেছিলাম, বিটকয়েন যখন হুম, $12 ছিল, হ্যাঁ, প্রথম হালভিং এর আগে, ও হ্যাঁ, এক হ্যাঁ, হালভিং এ ওই $300 অব্দি চলে গেছে, হ্যাঁ। হুম, হুম, এবার সেক্ষেত্রে আমাদের এমএসটি সেক্ষেত্রে হওয়া সম্ভব? এক- একদম একদম সেম সেম। হ্যাঁ, এমএসটি দেখুন, বিটকয়েন ব্লকচেনের প্রতি 4 বছর অন্তর হ্যালভিং, আর এমএসটির প্রতি 2 বছর অন্তর হ্যালভিং। অতএব বিটকয়েন ব্লকচেনের গ্রোথ যদি প্রতি 4 বছর একবার করে আসে, তাহলে হুম, এমএসটির গ্রোথ প্রতি 2 বছর অন্তর আসবে। হ্যাঁ, কেন আসবে? কারণ হ্যালভিং মানে কি? সাপ্লাই শর্ট করা। হ্যাঁ, শতকরা, সাপ্লাইয়ের স্পিডটাকে কমিয়ে দেওয়া, মানে যেভাবে মার্কেটে হুড়ুর করে কয়েন আসছিল সেটা আরো হুম, কমিয়ে দেওয়া। তাহলে হুম, মার্কেটে যদি সাপ্লাই কমে আসে, তাহলে কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। হ্যাঁ, তাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা, এখানে সাপ্লাই শর্ট থাকার জন্য এখানে ডিমান্ডটা গ্রোথ নেয়। তাই ডিমান্ড হুম, গ্রোথ কখন নেবে? ওই হ্যালভিং পিরিয়ডের সময় ডিমান্ডটা গ্রোথ নেয়, কারণ সেই সময় ম্যাক্সিমাম ইনভেস্টর সেটাকে মানে তারা অবজার্ভ করে, অ্যানালিসিস করে যে এই ডেটে হ্যালভিং আছে, অতএব এই ডেটের পর থেকে কয়েন সংগ্রহ করা যাবে না, এই ডেটের পর থেকে কয়েন সাপ্লাই কমে যাবে, কয়েন পাওয়া যাবে না। তাই সেখানে কিউরিসিটি বাড়তে থাকে, ডিমান্ড আসতে পারে। এই না জন্য ওখানে হাই ডিমান্ড আসার জন্য ওই ডেটে ডিমান্ড বাড়ে। দাদা, হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি বিটকয়েনের তো সাপ্লাই কম না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের এমএসটিরও সাপ্লাই কম। আহ, মানে এমএসটির টোটাল মার্কেট 840 কোটি সাপ্লাই। ওটাই আর বলছি কি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এমএসটির টোটাল 840 কোটি সাপ্লাই আসবে 2044 সাল পর্যন্ত। হ্যাঁ, 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 840 কোটি টোটাল সাপ্লাই, হ্যাঁ, যার মধ্যে অলরেডি 240 কোটি সাপ্লাই আমাদের এসছে। হ্যাঁ, কবে থেকে এসছে? 2024 সালের নভেম্বর মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত 240 কোটি আমাদের সাপ্লাই এসছে। হ্যাঁ, দুই আর সেখানে যা এখনো 600 চল্লিশ কোটি কোটি আসবে। আমাদের মানে ফার্স্ট হালভিং এর আগে সাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের 240 কোটি আছে, এবার হেলভিং আমাদের ফার্স্ট হেলভিং হতে হতে দেখা যাবে ওটা 300 কোটি ক্রস হয়ে যাবে। হুম, ঠিক হুম, আছে, আর হুম। আর থাকবে কত? পড়ে থাকবে, আর দেখা যাবে 500 কোটি। তো ওই 500 কোটিটা আগামী 44 সাল পর্যন্ত আসবে। না, না, বুঝতে আটশো পেরেছেন? চল্লিশ কোটি তো আছে দাদা। এবার হ্যাঁ, হ্যাঁ, হালভিং এর 800। আগে তো হাফ সাপ্লাই হবে, মার্কেটে হাফ আসবে, আর হাফ হলো হালভিং হালভিং এর এর পরে। হালভিং এর আগে হাফ আসবে না, হালভিং এর আগে হাফ আসবে না। হালভিং এর আগে আমাদের নোট গুলো সেল হতে পারে ও বা হ্যাঁ, নোট সে তো, অ্যাক্টিভ হতে পারে। হ্যাঁ, আমাদের হ্যাঁ, 21টি নোট, এই নোট গুলো অ্যাক্টিভ হতে পারে। ও, ঠিক আছে, কয়েন সাপ্লাই 2044 সাল পর্যন্ত 840 কোটি কভারেজ হবে। হুম, ঠিক আছে, ওই ওটাই, টোটাল হুম, 21টি নোডের মধ্যেই কভারেজ হবে। হুম, এবারে যত সাপ্লাই কমে আসবে তত ডিমান্ড বাড়তে থাকবে, যত হুম, সাপ্লাই কমে আসবে তত এখানে ডিমান্ডটা বাড়তে থাকবে। যেমনটা এই কিছুক্ষণ আগে আমাদের স্বপনদা উনি আলোচনা করেই গেলেন, যে আমরা যদি 2035 সাল পর্যন্ত অ্যাপ্রক্স এই কয়েনটাকে যদি আমরা চোখ বন্ধ করে হোল্ড করে রাখতে পারি, তাহলে উনি যে অ্যানালিসিস করেছেন, উনি যে 1 লক্ষ টাকা আমাদের বলে গিয়েছেন যে মিনিমাম যদিও হয় 1 লক্ষ টাকা পার এমএসটিসি ভ্যালু থাকতে পারে আগামী 2035 সাল। তা হ্যাঁ, নিশ্চয়ই উনি যে অ্যানালিসিস করেছে তার পেছনে অনেকগুলো লজিক রয়েছে। ঠিক আছে, তো হুম, এরকম অনেক বড় বড় ইনস্টিটিউট, অনেক বড় বড় ওয়েবসাইট থেকে অনেক বড় বড় ইনভেস্টররা তারা রীতিমতো বড় মানে যে কোনো আর্লি স্টেজ তাদের ব্লক চেন টেকনোলজি বা ক্রিপ্টো কারেন্সির উপরে তারা পার ডে তারা অ্যানালিসিস করে, হুম, যেটাকে তারা বেশি ম্যাক্সিমাম তারা অপরচুনিটি মনে করবে, যার আর্লি স্টেজ ভেবে যেটাকে তারা আগামী দিনে গ্রোথ আসতে পারে, সেই সমস্ত জায়গায় বড় বড় ইনভেস্টররা সেখানে ইনভেস্টমেন্ট করতে পারে। তাহলে আমাদের এখানে যে জায়গাগুলো দেখে বড় বড় ইনভেস্টর, বড় বড় শিল্প আগামী দিনে এই ব্লক চেনে আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের এমএসটি ব্লক চেনে একদম পরিষ্কার এবং স্বচ্ছতা এবং ক্লিয়ারলি
একদম সুন্দর স্বচ্ছতার সাথে দেখতে পাচ্ছি আমরা। এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। বিটিসির মধ্যে যে ক্ষমতা নেই সেটাও এমএসটির মধ্যে রয়েছে। ইথিরিয়ামের মধ্যে যে পাওয়ার নেই, যে ক্ষমতা নেই, সেটাও এমএসটির মধ্যে রয়েছে। আজকের দিনে পৃথিবীর মধ্যে যত ব্লকচেন যা আছে তাদের যা স্কেলেবিলিটি, তাদের থেকে সব থেকে হাই স্কেলেবিলিটি আমাদের এমএসটি ব্লকচেন। তাহলে পারফরমেন্সের দিক থেকে হারাতে পারবে না এমএসটি ব্লকচেনকে। এর জন্য এর জনপ্রিয়তা, এর কিউরিসিটি আগামী দিনে ম্যাক্সিমাম হতে চলেছে। যা যেহেতু অন্যান্য ব্লকচেন তাদের ম্যাক্সিমাম যে মাদার কারেন্সি, সেখানে ট্রানজেকশন করতে গেলে একটা গ্যাস ফির যে লিমিট, সেটা একটা হাই কস্ট আমাদের খরচ করতে হচ্ছে। আর আমাদের এমএসটি ব্লকচেন লো গ্যাস ফি, মানে একদম মিনিমাম গ্যাস ফি দিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারি। হাই স্পিড ট্রানজেকশন, প্রতিটা ট্রানজেকশনের জন্য আমাদেরকে কখনো ওয়েটিং এ থাকতে হবে না। এই জন্য এখানে ইউজ কেস বাড়বে, এর জনপ্রিয়তা বাড়বে, আর এখানে যত জনপ্রিয়তা বাড়বে আগামী দিনে এর ডিমান্ড বাড়বে। তাই যে 1 লক্ষ টাকা উনি যে অ্যানালিসিস করে গিয়েছেন, ওটা একদম হাসতে হাসতে চোখ বন্ধ করে ওই সময় ওই রেটটা আমরা দেখতে পারি। তো এই জন্য সকলকে বলছি যে আমরা ফিউচারের দিকে, আমাদের মিশন ভীষণ লক্ষ্য, আমাদের একটা ভিশনকে কভার করতে গেলে একে দিনে বা 1 মাস 2 মাসের মধ্যে সেটা কভার হবে না। তার জন্য আমাদেরকে পেশেন্স রাখতে হবে, আমাদের সকলকে একটু ধৈর্য ধরতে হবে। যেমনটা আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের মধ্যে বলে গেলেন স্বপন দা, যে আমাদের বাড়ির সামনে দিয়ে কাঁচা রাস্তাটা ভাঙাচোরা রয়েছে, এখন জাস্ট জাস্ট ডেভেলপমেন্ট হচ্ছে। আগামী দিনে এই রোডটা যখন পুরোপুরি কমপ্লিট ভাবে চলবে, তখন এই রোডের ওপর থেকে ম্যাক্সিমাম যান যান চলাচল করবে, ম্যাক্সিমাম বিজনেস চলবে, সমস্ত সবকিছু স্মুথলি ভাবে সেখান থেকে চলতে পারে। তাহলে এর জনপ্রিয়তা বাড়লে সেখানে টোল ট্যাক্স থাকবে, বিভিন্ন রকম, আর যে সমস্ত যানবাহন গুলো চলবে সেখানেও বাই ডিফল্ট এই এমএসটি হিসাবে, এমএসটির কয়েন হিসাবে সেখানে তার ভাড়া হিসাবে লেনদেন পারপাস ব্যবহার করা হয়। এই ব্লকচেনকে জাস্ট আমরা ডেভেলপমেন্ট করছি, এটা হয়ে যাক, তারপরে দেখুন না কি হয়। আমাদের কোনো স্মার্ট কন্ট্রাক্টের আওতায় গিয়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে না, আমরা যা কিছু করব বাই ডিফল্ট আমরা এমএসটি থেকে আমাদের চিরকাল, আমাদের প্রজন্ম কাল পর্যন্ত এখান থেকে আমরা এর বেনিফিট পেতে পারি। আজকের দিনে আমরা রেওয়ার্ড পাচ্ছি, আগামী দিনের গ্যাস পি আর্নিং করবো, আগামী দিনের কয়েন গুলোকে আমরা আবার চাইলে স্টেকিং করে স্টেকিং থেকে আমরা আর্নিং করতে পারি, সোয়াইপ সিস্টেম থেকে আর্নিং করতে পারি, ট্রেডিং করে আর্নিং করতে পারি। আরো অন্যান্য ইউটিলিটি প্ল্যাটফর্ম আসছে, টোকেনাইজেশনের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তাহলে সেই সমস্ত জায়গাগুলো হলে তো আমাদের কাছে ইউজ, মানে কি বলবো, সরল প্রোটোকল আসছে যা ইজি টু ইউজ করতে দেবে সাধারণ মানুষকে, ইজি ভাবে সবকিছু সহজ সরল ভাবে আমরা ইউজ করতে পারবো। যা আজকের দিনে আমরা ফোন পে, গুগল পে, পেটিএম, ভীম পে, নেট ব্যাংকিং, কত কির মাধ্যমে আমরা কত জায়গায় ইনভেস্টমেন্ট করছি, রিটার্ন পাচ্ছি, কত কিছু করছি, তার মধ্যেও অনেক প্রতারিতও হচ্ছে। সেটাকেও বন্ধ করার জন্য, ধোকাধাড়িটাকে আটকানোর জন্য ব্লকচেন টেকনোলজিকে একটা হাই স্কেলেবিলিটি এবং সিকিউরিটি স্বচ্ছতার সঙ্গে এই ব্লকচেনকে ডিসেন্ট্রালাইজ ব্লকচেন বানানো হয়েছে, যাতে এটার মধ্যে কেউ নিয়ন্ত্রণ না করতে পারে, কেউ প্রতারিত করে বেরিয়ে না যেতে পারে। কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট সেটা তো চুক্তি করেছে। স্মার্ট কন্ট্রাক্ট মানে কি, একটা স্মার্ট, একটা ডিজিটাল চুক্তি। আমি তো চুক্তিই করলাম যে আমি এখানে এতদিন বিজনেস করব, তাহলে সে চুক্তি ওয়াইজ আপনার সাথে করলো, কিন্তু আপনার সাথে যে যদি কোনো রকম ইনভেস্টমেন্ট সিস্টেম আপনার কাছে নিয়ে আসে, আর আপনি যদি সেখানে তাদের ফাঁদে আপনারা পা দিয়ে সেই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করেন আর প্রতারিত হন, তখন আপনারা হয়তো অনেকে বলবেন যে ব্লক চেনের মধ্যে ইনভেস্ট করেছি আর আমরা প্রতারিত হয়েছি। ব্লক চেনে ইনভেস্টমেন্ট করার কোনো জায়গায় নেই। ব্লক চেন কারোর থেকে ইনভেস্টমেন্ট নেয়ও না, কাউকে রিটার্ন দেয়ও না। ব্লক চেন একটা টেকনোলজি যেখানে শুধু ব্লক তৈরি করে আর ব্লক থেকে রিওয়ার্ড দেয়। যেটা রেওয়ার্ড দেয় সেটা তার ব্লকচেনের ভাষায় তার হ্যাশ পার রেকর্ড হিসেবে ফিঙ্গারপ্রিন্ট বলতে পারে। সেই ফিঙ্গারপ্রিন্ট আমাদের কাছে উপহার দিচ্ছে ফ্রি অফ কস্টে। আগামী দিনে ওইগুলো বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বাই সেল হতে থাকে, যেটাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলি। তাহলে ব্লকচেন আমাদের কাছে কিছু দেয়ও না, কিছু নেয়ও না। এই ব্যাকগ্রাউন্ডে যত স্মার্ট কন্ট্রাক্ট চলে তারা বিজনেস চালায়, আমরা তাদের কাছে যদি কয়েন জমা দিই, সেখান থেকে রিটার্ন আসা করি, তাহলে সেটা আমাদের ইনকাম হতে পারে, আবার প্রতারিতও হতে পারে। কিন্তু ব্লক চেনের মানে মানে ফার্মাসিউটিক্যাল দিক থেকে যদি আমরা কোনো রকম ভাবে ইনকাম পেতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টেকিং সিস্টেম। আমরা স্টেকিং করে আর আর্ন করতে পারি, আমরা ট্রানজেকশন ফি, গ্যাস ফি হিসাবে আর্ন করতে পারি। আবার আমরা চাইলে সেখানে ইউটিলিটি মাধ্যমে কেনাকাটা করতে পারি, লেনদেন করতে পারি, টোকেনাইজেশনের মাধ্যমে লেনদেন করতে পারি। তাহলে আগামী দিনে এরকম ধরনের প্রচুর ইউজ কেস চলে আসবে, তখন আমরা এমএসটিটাকে সরাসরি ইউজ করতে পারবো।
তাহলে এই জায়গা থেকে আমাদের আজকের দিনে এই হঠাৎ এমএসটি ব্লকচেন জাস্ট 1.5 বছর এখন কভারেজ হচ্ছে, আর এখন হঠাৎ কিছু স্মার্ট কন্ট্রাক্ট আসছে, আর কিছু কোম্পানি আসছে, আর কিছু লোভনীয় আকর্ষণীয় মানে অফার দেখে আমরা যদি সেখানে আমাদের স্মার্ট মানে এমএসটি কয়েন যেটাকে হোল্ড করে রেখেছি সেটাকে যদি আমরা খরচ করে ফেলি, তাহলে আমরা বাই ডিফল্ট আমাদের ভ্যালিডেটর হয়ে লাভটা কি? সেই যখন কয়েনটা আমাদের হাত থেকে চলে যাবে তাহলে ভ্যালিডেটর হয়ে আমার লাভটা কি? আমরা আগামী প্রজন্মের জন্য কিছু করে যাচ্ছি, নিজের জন্য তো অনেকদিন করেছি, এতদিন তো ছিলাম পৃথিবীতে, অনেক কিছু করেছি, তাহলে এখন যেটা করে যাচ্ছি সেটা আগামী প্রজন্মের জন্য। তাই আমাদের সকলকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, আর সাবধান থাকতে হবে, অন্যকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই জায়গায় মুকুলদা যদি আপনার আর কিছু বলার থাকে বলতে পারেন। না স্যার, কিছু বলার নাই। অসংখ্য ধন্যবাদ মুকুলদাকে। আর সেই সঙ্গে যদি বাকি আর কারোর যদি কিছু মন্তব্য প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, যে কেউ, আমার প্রত্যেকে একটা নয়তো কথা আছে। হ্যাঁ, স্বাগতম দা, বলুন। আমি সকলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে, আমার শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা সম্মান জানিয়ে, আমার সিনিয়র এখানে উপস্থিত আছেন তার প্রতি অশেষ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে, এই মাত্র একটি টপিকস নিয়ে আলোচনা হচ্ছিল, সেই টপিকসটি নিয়ে আমার একটি কথা আছে। সেটা হচ্ছে, কেউ না কেউ প্রশ্ন করেছিল যে এইটার উপরে আর্নিং এর জায়গাটা কখন কিভাবে আসবে এবং আমরা টোকেন গুলো কখন বা এই কয়েন গুলোকে কখন বিক্রি করতে পারবো। তো সেক্ষেত্রে আমার স্যার একটি কথা বললেন যে আমরা তো নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে বর্তমানটাকেও ভাববো এবং ভবিষ্যৎটাকেও ভাববো, কারণ নেক্সট জেনারেশনের জন্য তো অবশ্যই আমরা করে যাচ্ছি, এটা তো নিতান্তই একটা 19 বছরের একটা ব্যাপার, 18-19 বছরের ব্যাপার। 18-19 বছর ধরে 2044 সাল অব্দি এই কয়েনটা আমাদের কাছেই সৃষ্টি হবে এবং আমরা স্টেকিং করব, স্টেকিং পাওয়ার আমাদের হাতে। অতএব এই কয়েনের মূল্য আগামী 27 সালে যদি এক্সচেঞ্জে লিস্টেড হয়, মিনিমাম ডলার বলতে 90 টাকা কি 95 টাকা, আমি উদাহরণস্বরূপ 100 টাকায় ধরলাম। তো এই 100 টাকাটা থেকে এটা 1000 টাকা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ক্রিপ্টো ঊর্ধ্বমুখী এবং গভর্নমেন্ট এবং কোম্পানির কোলাবোরেশনে তারা প্রত্যেকেই চাইবে এই কয়েনের মূল্যটা আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে যায়। কারণ গভর্নমেন্ট চাইবে তাদের জিএসটি ট্যাক্স উৎপন্ন করার জন্য, মানে যে কোনো কথা বললে তার লজিক থাকতে হবে, ম্যাথমেটিক্স থাকতে হবে এবং টেকনোলজিটা সম্পূর্ণ বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, অতএব সায়েন্স এখানে ঢুকে বসে আছে। তাহলে তিনটে সাবজেক্ট যদি একসঙ্গে মিলিত হয়ে কোনো বাক্য মানুষের কর্ণগহ্বরে প্রবেশ করে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য, কারণ সেখানে কোন রকম ভণ্ডামিটা নেই। তাহলে 2027-এ যদি শুরু হয় এক্সচেঞ্জের লিস্টেড যায়, তাহলে বর্তমানে আমরা যারা কাজ করছি, তাহলে আমরা আগে নিজেরা বাঁচার জায়গা তৈরি করব, পরের জেনারেশনের তো কথা, আমরা নিজেরা বাঁচলে অটোমেটিক্যালি পরের জেনারেশন বাঁচবে। তাহলে আমরা যদি নিজেরাই আউট অফ স্টেশন হয়ে গেলাম, পরের জেনারেশন কি করবে না করবে সে কি দেখতে আসবে। তাহলে আমাদেরকে নিজেদেরকেও বাঁচতে হবে এবং আমাদের পরবর্তী জেনারেশনকেও বাঁচাতে হবে। এই দুটোই কিন্তু এখানে আছে। আগামী 5 বছরের মধ্যে আশা করি আমরা কেউ মরবো না, সবাই বেঁচে থাকবো এবং এই 2030 সালে কোটি কোটি টাকা পাওয়া যাবে, এইটুকু অ্যানালিসিস স্বরূপ বলা যেতে পারে। কারণ একটা কয়েনের মূল্য 1 টাকা থেকে যদি 1 কোটি টাকা হয়, বিটিসি বিটকয়েন 16 বছরে কি 17 বছরে, তাহলে 16 বছরে ধরলে তাহলে 8 বছরে হচ্ছে তোমার 50 লাখ টাকা, 4 বছরে কত 25 লাখ টাকা, 2 বছরে কত 6 লাখ টাকা, ছেড়ে দিন 1 লক্ষ টাকা, ছেড়ে দিন 50,000 টাকা, ছেড়ে দিন 10,000 টাকা, মিনিমাম 1,000 টাকা যদি দাম হয়, তাহলে আপনার কাছে যে হারে কয়েন স্টেকিং হবে, তাতে আপনি এবারে অঙ্কটা কষে নিন নিজে বাড়িতে বসে যে আপনি কত টাকা এখান থেকে পেতে পারেন আগামী 2-4 বছর মধ্যে। মানে 2-4 বছর বলতে 5 বছর বলতে 2030 সালে 5 বছর হচ্ছে।
তাহলে এখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে দামটা বাড়বে এবং কমবে। এখানে আরেকটা বিষয় আছে, যেখানে গতদিন বলা হয়েছিল, স্যার বলেছিলেন আমাদের জয়নাল বাবু, যে তিনটে নোটস রাখা আছে কোম্পানির কাছে। কোম্পানি কেন রেখেছে না, এই যে এআই রোবট সিস্টেম বন্টিং করে যে সফটওয়্যারটা রানিং করেছে, এই যে ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা চলছে, তো এইটার খাদ্য হচ্ছে ডাটা শিট। কারণ নোড রানিং হয় ডাটার দ্বারা, আর ব্লকচেন রানিং হয় নোডের দ্বারা। তাহলে সেখানে যদি আমাদেরকে নোড কিনলো কি না কিনলো কোম্পানির কিছু এসে যায় না, এই সিস্টেমটার কিছু এসে যায় না। কয়েনটা যেটা আমাদের কাছ থেকে সৃষ্টি হচ্ছে, এটা আমাদের সম্পূর্ণ হাতে। আর কোম্পানির কাছে যেটা রাখা আছে, কোম্পানি প্রয়োজন যদি সেরকম ব্যালেন্স না রাখে বা দাম কমে যাচ্ছে, এরকম যদি কোনোদিন পরিস্থিতি হয়, তখন কোম্পানি কিন্তু একটা হাতে তার বার্নিং সিস্টেম আছে, সেটা কিন্তু কোম্পানির কয়েন, কিছু কয়েন পুড়িয়ে দিয়ে আবার সেটাকে ব্যালেন্সে আনতে পারে। তো সেক্ষেত্রে অতএব আমি যে মানে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যারা এখানে কাজ করছি, আমরা আশা নিয়েই করছি যে আমরাই ভোগ করব এবং আমাদের পরবর্তী জেনারেশন বাই জেনারেশন ভোগ করবে। এটা 100% গ্যারেন্টি এখানে আছে। আমার মন বলছে, অ্যানালিসিস বলছে, ম্যাথামেটিক্স বলছে, লজিক বলছে। অতএব বিশ্বাসটা যে যার নিজের উপরে নির্ভরশীল। আপনার বিশ্বাস এনে দিবার জন্য আমি জন্মগ্রহণ করিনি। আপনি বাস্তবে এসেছেন, বাস্তবকে দেখবেন, চিনবেন, বুঝবেন, সার্চিং করবেন। আপনার বিশ্বাস আপনাকে কুড়িয়ে নিতে হবে। ঠিক একটা গাছে যেমন আম ফলে, কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে, আমরা যতজনই আমতলায় ঝড়ের সময় যাই না কেন, যে যার হাত দিয়ে যে যেটা পারি আম কুড়িয়ে নিই। তাই প্রত্যেকটি মানুষকেই তার আত্মবিশ্বাসের জায়গাটা নিজের মনের মতন করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। আপনার পদক্ষেপ আপনাকেই ফেলতে হবে, কারণ সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতে, আমাদের হাতে নেই, কারোর হাতে নেই। তাই আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কতদূর এগোবেন, কি ভাবধারা এগোবেন, কি পরিকল্পনা এগোবেন, আপনার প্ল্যানিংটা কিভাবে হবে, কিভাবে আপনি লেজেন্ডে ক্লাবে পৌঁছাবেন। সম্পূর্ণ বিশ্বাস, ভরসা সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করছে। এখানে কেউ কাউকে ইনসিস্ট করা বা কোনো জোর করা কোনো গল্প নেই। সরকার এবং কোম্পানির কোলাবোরেশনে আমরা এসেছি, আমরা স্বপ্ন নিয়ে এসেছি, আমাদের স্বপ্নটাকে সত্যি করে ছাড়বো, এই মানসিকতা নিয়েছি। দেখা যাক আপনার ভাগ্যে কি আছে আমি জানি না, আমার ভাগ্যে কি আছে আমি জানি না। 2 ঘন্টা বাদে কি ঘটবে আমরা দুজনে বা এতজন এখানে আছি কেউই জানি না। ভূমিকম্প কখন হবে আমরা কেউই জানি না। অতএব কিছু বেসিক পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা পদক্ষেপ নিই। যেমন এখানে যেসব বেসিক পয়েন্টগুলো বলতে, পজিটিভ পয়েন্টগুলো অবশ্যই আছে। আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশন করছেন, অথচ কেন্দ্রীয় সরকার আপনাকে ওটিপি পাঠাচ্ছে। আমরা তো মার্কেটিং সেলস এর জীবনে কোনোদিন দেখিনি যারা প্রাইভেট কোম্পানি রেজিস্ট্রেশন করতে গিয়ে গভর্নমেন্ট কেওয়াইসি করায়। যাই হোক, আজকের বক্তব্য আমি এইটুকুই রাখলাম। সকলের মঙ্গল কামনা করি, সকলেই ভালো থাকুন, সকলের স্বপ্ন সত্যি হোক, সকলের পরিবারের মানুষগুলি সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আনন্দে মুখরিত হয়ে উঠুক এবং শরীরগুলো সুস্থ থাকুক, দীর্ঘ আয়ু হোক। এই বিশ্ব যেন শান্তিময় হয়, স্বস্তিময় হয়, তৃপ্তিময় হয়, সকলের জীবন অসংখ্য যেন ধন্যবাদ। সুন্দর। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আমাদের স্বাগতম দাকে, তিনি তার মূল্যবান বক্তব্য দিয়েছেন। আর এই সঙ্গে আমাদের কাছে একজন উপস্থিত হয়েছেন, অমর অমর দা। তো আমি অমর দা নিজেকে আনমিউট করে রেখেছেন। অমর দা, আপনি যদি নিজেকে আনমিউট করেছেন, আপনি যদি কোনো বক্তব্য মতামত থাকে জানাতে পারেন, বলতে পারেন। অমর দা, আমার কোনো অমর দা, আপনি বক্তব্য শুনতে নেই, পাচ্ছেন? আমি এখানে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের কাছে মিস্টার বাসুদেব অধিকারী রয়েছে, আমি বাসুদেব অধিকারীকে আনমিউট করলাম। বাসুদেব দা, আপনার যদি কোনো মতামত বক্তব্য থাকে জানাতে পারেন।
বাসুদেব দা, আপনি শুনতে পাচ্ছেন? নিজেকে আনমিউট করতে পারেন। হ্যালো। হ্যাঁ বাসুদেব দা। আমি হ্যাঁ রাস্তা বাসুদেব। আছে স্যার, হ্যালো। আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আমরা বাকি গেস্টকে নিয়ে নিচ্ছি। তো যদি আর কারো কিছু মতামত থাকে তাহলে আপনারা জানাতে জি পারেন প্রত্যেকে। জি স্যার, জি হ্যাঁ গেল। জি জি প্রথমে জি। আপনার নাম পরিচয়টা দেবেন। স্যার আপনার নামটা বলবেন। জি জি, আমি ক্যাপ্টেন অজয় কুমার মুখার্জি, ইন্ডিয়ান আর্মি থেকে রিটায়ার করেছি 2022 আগস্ট। ও অজিত আর স্যার, আচ্ছা থার্টি বলুন। ফার্স্ট অজয় কুমার মুখার্জি, কুমার মুখার্জি ইন্ডিয়ান আর্মি আ- থেকে রিটায়ার করেছি। আচ্ছা আচ্ছা, অজয় কুমার গাইড তাই করুন তো? স্যার, আচ্ছা আমার আচ্ছা। আওয়াজ অডিবেল প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আওয়াজ ওকে, অডিবেল তো প্লিজ? একদম তো একদম জি লাউড জি অ্যান্ড জি, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। জি জি, হুম আমি হুম। নিজের থেকেই কিছু বলার শুনলাম অনেক কিছু, কিন্তু বাড়িতে গেস্ট এসে যাওয়ার জন্য একটু গ্যাপ হয়েছে। আর যেটুকু শুনলাম ওকে। তার মানে তার প্রেক্ষিতে এটুকুই বলছি, যে এই যে স্যার যেটা হ্যাঁ আমের উদাহরণ দিলেন, তো হ্যাঁ হ্যাঁ। আমার পরিচয় আমি বললাম, আমি ইন্ডিয়ান আর্মি থেকে রিটায়ার্ড ক্যাপ্টেন অজয় কুমার মুখার্জি, হাওড়া আমতা থেকে বিলং করি। আর এই হুম এমএসটি হুম ব্লক চেন আমার আপলাইন ডক্টর দীপঙ্কর বর, এই সিস্টেম আমার হাতে। উনি বলেছিলেন, বাস প্রথম প্রথম যে কোনো জিনিস এরকমই হয়, যেমন ঢিল ছোড়া কথাবার্তা, ওনারও অত দিয়ে বলেননি, আমিও সেরকম অত কানে নি, কিন্তু জাস্ট 1,500 টাকার দাম দাম মানে কিনতেই পারি এরকম একটা ভেবে কিনেছিলাম। যাই হোক, পরে কয়েকটা হুম। ফ্র্যাকশন কিনেছি, আর ক্লোজ শুভাকাঙ্ক্ষী লোকেদের কিছু কেনাবারও চেষ্টা করেছি। এই জাস্ট আমি গ্যাপ হয়ে যাওয়ার আহ, আপনার সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেল এই মুহূর্তে। অজয় দা, আপনার সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেল। আপনি নিজেকে রিকানেক্ট করুন একবার। অজয় দাকে আমরা, অজয় দা আপনার নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্কটা ব্যাপক ইস্যু করছে। আপনার নেটওয়ার্ক সাউন্ডটা ক্লিয়ার আস। খুব প্রবলেম হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কটা একটু হ্যাঁ, ইস্যু করছে। नेटवर्क प्रॉब्लम হচ্ছে একদম। যাই হোক, হ্যাঁ বলার এবার উদ্দেশ্য এটাই যে मौके का छक्का जिन्होंने नहीं मारा उनको पछताना ही पड़ता है। तो आज का दिन में हमारा বিলকুল। इंडिया ब्लॉक हमारे पास आए हैं, এসেছে। তো এর সুবিধে অসুবিধে সবকিছু বুঝে অন্তত মিনিমাম একটা নোট হুম, রেখে দেওয়ার খুব দরকার আছে, কারণ আগামী দিনে যেভাবে টেকনোলজি বাড়ছে, আগামী দিনে কি জিনিস আসছে সেটা আমাদেরও, কারণ এআই টেকনোলজি বহুত কিছু চেঞ্জ আছে, অলরেডি শুরু হয়ে একদম গেছে। তো আজকের দিন আপনারা অন্তত শুভাকাঙ্ক্ষীদের নিয়ার ডিয়ারদের কিছু নোটস কিনিয়ে রেখে দিন, কাজে আসবে। সেটাই। এটাই মুখ্য বক্তব্য। তো থ্যাংক ইউ স্যার, আমার কথা একটু ডিস্টার্ব আছে, সরি এক্সট্রিমলি। একদম একদম। আমার কথা যদি থ্যাংক ইউ ভালো সো থাকে মাচ তো স্যার। নিশ্চয়ই কানে নেবেন। ওকে, নমস্কার জি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। অজয় দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইন্ডিয়া আর্মি থেকে তিনি একজন ক্যাপ্টেন ভূমিকা পালন করছেন। অজয় দাকে আমরা আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর তিনি যেভাবে এমএসটি ব্লক চেনের একটা ইনোগ্রেশন করেছেন, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, তিনিও তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের কাছে এটাকে ডিস্ট্রিবিউট করার জন্য চেষ্টা করছে। তার জন্য আমরা অজয় দাকে আমরা থ্যাংক ইউ জানাবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সেই সঙ্গে বাকি কমিউনিটি গেস্ট আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারাও এই সাবজেক্টটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের কাছে, বেশি নয়, 10টা 5টা 20টা 500টা 1000টা, বেশি নয়, একটা করে অন্তত নোট ফ্র্যাকশন প্রতি বাড়িতে আপনার পরিবারকে একজন করে যদি দিতে পারেন, ওই পরিবারটা আগামী দিনে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারে। তাই আজকে আমরা প্রত্যেকেই সত্যি গর্বিত আমরা এমএসটি ব্লক চেনটা পেয়ে। আর ভারতবর্ষের মধ্যে ভারতবাসী হিসেবে মানে জন্মগ্রহণ করার জন্য আরো বেশি গর্বিত, কারণ মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড আমাদের কাছে এই নোট হোল্ডার পার্টিসিপেট অনারশিপের জায়গা শুধুমাত্র ভারতীয়দের জন্য দিয়েছে। এর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ মাস্টার স্ট্রোকের কাছে এবং গর্বিত ভারতবর্ষের জন্য। কারণ এই এমএসটি ব্লক চেনকে আমরা পেয়েছি মাস্টার স্ট্রোকের জন্য এবং ভারতের জন্য। এটা যদি আমাদের বিদেশের হতো তাহলে হয়তো এই সুযোগটা আমাদের কাছে থাকতো না বা পেতাম না। এরকম বহু টেকনোলজি, এরকম বহু ব্লক চেন বিদেশ থেকে এসছে, কিন্তু আজ পর্যন্ত ভারতবাসীরা কোনো জায়গায় এইভাবে এত সহজভাবে সেই সমস্ত টেকনোলজির অনারশিপের জায়গা, ভ্যালিডেটর বা মাইনারের জায়গা তারা নিতে পারেনি। এখানে আমাদের কাছে যে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটা ম্যাক্সিমাম পাওয়ার, গড গিফট,
শুধু এটাকে আমরা বুঝতে হবে। আর সেই সঙ্গে আমরা যে কমিউনিটি বিল্ড আপ করে এখানে কাজ করছি, আমরা তার জন্য গর্বিত। কারণ এখানে আমরা এমন একটা কমিউনিটি বিল্ড আপ করছি যেখানে সমস্যাকে লুকানো হয় না, সমস্যা আসলে সেটাকে সামনে আনা হয়, ফোকাস করা হয়। তো এটা আমাদের প্রত্যেকের একটা গর্বের বিষয় যে আমরা প্রত্যেকে সমস্যা নিয়ে আলোচনা করি। তাই আমরা প্রত্যেকেই সকলেই আগামী দিনে বলতে পারি যে হ্যাঁ, আমরা এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে আগামী দিনে আমরা এই সিস্টেম সম্পর্কে, এই টেকনোলজি সম্পর্কে সকলকে সতর্ক বার্তাও আমরা দিয়েছি। কিন্তু আজকের যে সংক্ষিপ্ত বিষয় প্রেজেন্টেশন আপনারা শুনলেন, জানলেন, প্রত্যেকের মতামত শুনলেন, আপনারা সকলের অ্যানালিসিস শুনেছেন। সেখান থেকে আপনাদের আসল যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এই সিস্টেমটাকে এখন কিভাবে এগিয়ে নিয়ে যাব বা আমরা নিজেরা কিভাবে এগিয়ে যাব। তাই এই জায়গা থেকে প্রথমে সকলকে একটা কথা বলবো যে কোনো রকম দুর্বলতা নয়, শক্তি আমাদের মেন প্রমাণ। আমাদের মধ্যে শক্তি, ঐক্যবদ্ধতা, একতা, আমাদের কমিউনিটি, এটা হচ্ছে আমাদের মেন শক্তি। এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আগামী দিনে কমিউনিটি কোনো ভুল করলে সেটা স্বীকার করতে পারে, আর যে কমিউনিটি প্রতারণা করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। আগামী দিনে আমাদের নিজেদের কোনো কমিউনিটিকে, পরিবারকে সুরক্ষিত রাখতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর এবং স্ট্রং কমিউনিটি আমরা গড়ে তুলব, যে কমিউনিটি সারা জীবনেও কোনোদিন ধ্বংস হবে না। সারা জীবন ঐক্যবদ্ধভাবে আমাদের এই কমিউনিটি বিল্ড আপ হতে থাকবে, ডেভেলপমেন্ট হতে থাকবে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ এই কমিউনিটি আমাদের নিজের পরিবারকে সবার আগে যত্ন করে আগলে রাখবে। তাই সেই কমিউনিটি কোনো সময় ধ্বংস হবে না। এই কমিউনিটি দ্বারা আগামী দিনে সারা ওয়ার্ল্ডের মধ্যে ইতিহাস রচিত হবে। তা যেমন অন্যান্য ব্লকচেন টেকনোলজি তারা আজকের দিনে ইতিহাস রচিত করে ফেলেছে, প্রমাণ করে দিয়েছে, তাই আগামী দিনে আমাদের এই কমিউনিটি দ্বারা আমরা প্রমাণ করে দিতে চলেছি যে আমাদের ব্লকচেন টেকনোলজি, আমাদের ঐক্যবদ্ধতা কতটা স্ট্রং, কতটা শক্তিশালী। আমরা শুধু প্রমোটার নই, আমরা দায়িত্বশীল লিডার হিসাবে এখানে কাজ করছি। তাই আপনাকে দায়িত্বশীলতার সাথে আপনাকে এটাকে পালন করতে হবে, লালন করতে হবে, শিখতে হবে, শেখাতে হবে, ম্যাক্সিমাম অপরচুনিটিটাকে বুঝতে হবে, নিতে হবে, অন্যকে নিতে সাহায্য করতে হবে। তাই আজকের এই যে ঘটনা আমাদের সামনে ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে, যা কিছু ঘটছে, কোথায় সে গরু গাড়ির আমল থেকে আজকে রকেটের জামানা। এখন তো এরপরে তো এই যে আমাদের অজয় দা যেমন আর্মির ডিপার্টমেন্টে রয়েছে, এরপরে তো আগামী দিনে যুদ্ধ, যে আমাদের দেশ রক্ষার জন্য যে যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বড় বড় হিউজ মানে টেকনোলজি সেখানে ইউজ করা হচ্ছে, যেখানে মানে আর্মি ঘরে মানে তার মানে কি বলবো, তার অফিসে থাকবে, যুদ্ধ করবে মেশিন। মানে টেকনোলজি এরকম জায়গায় চলে যাচ্ছে, টেকনোলজিটা বুঝতে হবে আমাদেরকে। আর সেই জায়গা থেকে আমরা সেই টেকনোলজির মানে একটা চারা জাস্ট লাগিয়ে দিচ্ছি, যেখান থেকে টেকনোলজির আবির্ভাব হবে। সারা পৃথিবীতে যত টেকনোলজি আসবে এই ব্লকচেন টেকনোলজির মাধ্যমে। তাই সকলকে মনে রাখতে হবে যে যত বড় হয় সে তত বেশি সেখানে কিন্তু ঝড় আসে। তাই আমাদের এমএসটি ব্লকচেন আগামী দিনে একটা বিশাল বৃহত্তম আকার নেবে, কিন্তু এর মধ্যে অনেক তীব্র আকারে ঝড় আসতে পারে, অনেক প্রচন্ড আপনার কাছে আশঙ্কাজনক অনেক কিছু সৃষ্টি হতে পারে। তার সঙ্গে মোকাবেলা করতে হবে আমাদেরকে, কারণ প্রমাণ করেছিল বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি ইত্যাদি যত ব্লকচেন আছে তাদের মধ্যে আজও পর্যন্ত সেখানে বড় বড় স্ক্যাম দেখা যাচ্ছে। বড় বড় স্ক্যাম তাদের কাছে দেখা যাচ্ছে। ইদানিং কিছুদিন আগে বিটিসির মধ্যে স্ক্যাম হয়ে গেছে, বিলিয়নার ডলারের স্ক্যাম হয়ে গেছে, প্রচুর মানে আত্মসাৎ হয়ে গিয়েছে। ইথিরিয়ামের মাধ্যমেও যখন ইথিরিয়াম 2014 সাল থেকে 2022 সালের মধ্যে ছিল, তখনও ইথিরিয়ামের মধ্যে বড় বড় স্ক্যাম দেখা গিয়েছে। ক্রিপ্টো ওরিয়েন্টেড টেকনোলজির মধ্যে প্রতিদিন কিছু না কিছু একটা প্রতারণা হয়েই চলেছে, কিন্তু নেটওয়ার্ক কখনো কিন্তু বন্ধ হয়নি, সিস্টেম বন্ধ হয়নি, কারণ তাদের কমিউনিটি শক্ত। তারা সেন্ট্রালাইজ নয়, ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার দ্বারা সেই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হয়েছে। তাই আজকে আমরা এমএসটি পরিবার সেই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে আমাদের কাছে কোনো ব্যর্থতা নেই, আমাদের কাছে আমাদের গ্রোথটাই আমাদের মেন পয়েন্ট। আমরা কিভাবে গ্রোথ করতে পারি, আমরা কিভাবে গ্রোথে পজিশনে নিয়ে যেতে পারি, সারা পৃথিবীতে যেন আমরা টপ 10 ব্লকচেনের মধ্যে আমাদের এমএসটি ব্লকচেনকে নিয়ে যেতে পারি। তাই আগামী দিনে আমাদের মধ্যে অনেক ঝড় আসতে পারে,
সেটা আমরা সামলাবো। যেমন ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি, এক্সআরপি, ট্রোন ইত্যাদি যত ব্লকচেন সামলেছে, তেমন আমাদেরকেও সামলাতে হবে। তা আজ থেকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের কমিউনিটি বিল্ড আপ করতে হবে এবং তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যেন আমরা সবাইকে সচেতন করতে পারি, যেন কাউকে আমরা ভুল শিক্ষা না দিই। আমাদের কাছে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, অনেক চরিত্র নিয়ে আমাদের কাছে চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জ গুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, যদি আমাদের ভুল হয় স্বীকার করব, কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু মেনে নেব না। কেউ যদি কোনো কিছু প্রতারিত করতে চায় সেটাকে আমরা সমর্থন করব না। তাই আজকে আমাদের কাছে অনেক বিষয় আমাদের চোখের সামনে আসতে পারে, অনেক কিছু নেগেটিভ ছড়াতে পারে, কিন্তু আমাদের কাছে নেগেটিভটার ব্যাকগ্রাউন্ডে সবকিছু তথ্য আমাদের বিশ্লেষণ করতে হবে। হঠাৎ আমরা কারো বিরুদ্ধে কোনো রকম ভাবে ঘৃণা ছড়াবো না, কোনো রকম সন্দেহজনক কিছু আসলে ভয় পাবো না, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব, আলোচনা করব, আলোচনা সাপেক্ষে সামনে নিয়ে আসবো, ফোকাস করব। কারণ আমাদের কাজ বিশ্বাস ফিরিয়ে আনা, পজিটিভ ছড়ানো এবং সঠিক তথ্য দিয়ে আমাদের আগামী দিনে লিড করা। যদি কেউ ভুল করে থাকে বা কোনো রকম ভাবে কারোর মধ্যে যদি সিস্টেম বিষয়ে অবগত না থাকে, তাদেরকে আমাদেরকে সেই ভুলটাকে ভাঙাতে হবে, তাকে সেইভাবে অবগত করাতে হবে, তাকে শেখাতে হবে। কারণ পরিবার মানে একসাথে শেখা, একসাথে বড় হওয়া। আর আমরা হচ্ছে এমএসটি পরিবার। আমাদের কাছে শুধু টাকা আয়ের জন্য এখানে নেই, আমরা এখানে স্বপ্ন বিল্ড আপ করছি, আমরা এখানে প্রত্যেকে একটা মিশন তৈরি করছি, আমাদের প্রত্যেকের স্বপ্ন ঐক্যবদ্ধভাবে তৈরি করছি। হ্যাঁ, জয়ন্ত মাইতি দি, আপনি যে কিছু বলতে চান? জয়ন্ত মাইতি, জয়ন্ত মাইতি, আপনি নিজেকে আনমিউট করেছেন? ওকে, তো দেখুন, আমরা এমএসটি ব্লকচেনের বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অনেকে কাজ করছি, লিডারশিপ নিয়ে কাজ করছি, অনেকে অনেক পজিশন পেয়েছেন, অনেক র্যাঙ্ক অ্যাচিভ করেছেন। প্রত্যেকের সম্মান বজায় রাখবেন আর প্রত্যেকের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, কমিউনিটিকে বিল্ড আপ করবেন, কোনো রকম ভুল তথ্য ছড়াবেন না। আর ভুল কিছু যদি আপনার কাছে ইনফরমেশন থাকে সেটাকে সংশোধন করে নেবেন। আপনার কাছে যদি সংশয় থাকে, কোনো জিনিস যদি সন্দেহজনক থাকে, আপনারা সেটাকে লাইভ হিডেন রাখবেন না, সেটাকে আপনারা হাইলাইট করবেন, সামনে আনবেন, ফোকাস করবেন, আলোচনা করবেন। কারণ আমাদের যে মেন মিশন সেটা হচ্ছে আমরা দ্রুত কোনো জায়গা থেকে আমরা লাভের আশা চাই না, আমরা দীর্ঘমেয়াদী ভাবে আমরা সম্মানের সাথে ইনকাম চাই। আমরা সাময়িক ভাবে কোনো একটা মানে উত্তেজনা সৃষ্টি করে আমরা একটা ইনকাম চাই না, আমরা স্থায়ী সাফল্য চাই। স্থায়ী মানে সারা জীবন, চিরকাল। আমরা মারা যাব, আমাদের বংশ যেন সেখান থেকে সাফল্য পেতে থাকে, এরকম একটা স্থায়ী আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। তাই আজকের এই পরিস্থিতি আমাদের কাছে আমি আমি সেই একটা জায়গাটা কথা দিয়েছে। বলছি, আমি অনুরোধ করছি, এই যে হ্যাঁ, আমরা একদম। মারা যাব, আমরাই তো এখানে আশা করে এসেছি কিছু পাবো বলে। আমরা যদি মারাই গেলাম তাহলে কি আর লাভটা হবে? আমরা পাবো আমরা মারা, এবং আমাদের পরবর্তী জেনারেশন পাবো। একদম 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 সেটাই, আমরা তো পাবো, কিন্তু আমরা যেটা তা পাবো আমরা তার পাবো, থেকে আমরা বেশি মারা পাবে। যাব কি? পাবো অবশ্যই 100%। অবশ্যই, আমরা তো অলরেডি পাচ্ছি, অলরেডি যারা প্যাসিভ ইনকাম পাওয়ার তারা পাচ্ছে। আগামী আর কিছুদিনের মধ্যে আমাদের এক্সচেঞ্জ রিলিজ হবে, কিছু না কিছু তো আমরা পাবোই। আমাদের তো জীবনযাপন এমনি চলে যাচ্ছে, আর আগামী দিনে তো আরো সুন্দরভাবে কাটবে। এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মঙ্গল কামনা করি, যেন আমাদের কাছে সকলের জন্য সেটাই হয়, যেন আমরা যেটুকু আশা নিয়ে আমরা এর মধ্যে এসেছি, আমাদের প্রত্যেকের আশা যেন 100% ফুলফিল হয়। আর সেটা হবে আমাদের কমিউনিটির শক্তির দ্বারা। আমাদের হোল্ডিং পাওয়ার বাড়াতে হবে। আমরা এর কয়েনটাকে আমরা হোল্ড করতে পারলে আমাদের সেই জায়গাটা, আমরা সেই ভিত্তিটাকে আমরা তৈরি করতে পারবো। আমরা এখানে সেলার হিসাবে আছি, তাই বলে হু হু করে আমরা যদি মার্কেটে সমস্ত কয়েনকে সেল করে দিই বা সমস্ত জায়গায় প্রতারণার ভেতরে ঢুকে আমরা আমাদের কয়েনটাকে যদি আমরা মানে আত্মসমর্পণ ভাবে আমরা যদি সেল করে দিই, তাহলে তো আমাদের সবকিছু হারিয়ে গেল, তাহলে আমরা পাওয়ার থেকে ক্ষতিগ্রস্ত হলাম বেশি। তাই আমাদেরকে আগে শক্তিটা বুঝতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। কারণ আজ থেকে যদি আমরা এই সিস্টেমের মধ্যে সবাই সিদ্ধান্ত নিয়ে কাজ করি, আমরা সবাই যদি মানে এখানে এথিক্যাল ভাবে আমরা কাজ করি, আগামী দিনে আমরা প্রত্যেকে এখানকার একজন প্রফেশনাল ব্যক্তি হব, প্রফেশনাল ব্যক্তি। আর প্রফেশনাল ব্যক্তি হতে গেলে আমাদের মধ্যে সতর্কতা, স্বচ্ছতা সমস্ত কিছু আমাদের মধ্যে থাকতে হবে, কোনো রকম নিয়ম ভঙ্গ করলে হবে না। আমাদের ভিত সব থেকে শক্ত এবং মজবুত করতে হবে।
আর এমএসটি যত বড় হবে আগামী দিনে বিশাল বড় ঝড় আসবে, আমি তো বলছি। তার জন্য আমাদেরকে সকলকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা দুমড়ে যাব না, মুচড়ে যাব না, শিকড় মানে উড়ে কোনো জায়গায় পড়ে যাব না। আমরা শিকড়টাকে দৃঢ়ভাবে শক্তভাবে ধরে রাখবো, এমএসটি পরিবারকে রক্ষা করব। তো এমএসটির মেন মিশন ভিশন হলো এর ভ্যালিডেটর, এর ম্যানেজমেন্ট টিম এবং কোম্পানির অফিসিয়াল ম্যানেজমেন্ট এবং যত ছোট ছোট গ্রুপ মিটিং লিডার, এই সমস্ত এমএসটির শক্তি উৎস এখান থেকে। তো আমরা সকলে এই টেকনোলজিটাকে বুঝবো, কমিউনিটিকে সম্মান করব, অন্য কমিউনিটিকে আমরা গাইড করব, প্রতারণা কিছু আসলে সেটাকে আমরা তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এবং যদি কোনো সংশয়যুক্ত কোনো জিনিস আমাদের সামনে আসে এবং সেটা যদি আমাদের কাছে অস্বচ্ছতার মধ্যে কিছু যদি আমরা দেখতে পাই যার মধ্যে কোনো স্বচ্ছতা নেই, তাহলে আমরা সেটা হিডেন রাখবো না, আমরা প্রকাশ্যে আনবো, সে যেই হোক। উইথ যদি আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির যদি সিইও এবং আমাদের কো ফাউন্ডার তিনিও যদি কোনো অস্বচ্ছতা বা কোনো যদি মানে তার মধ্যে যদি কোনো যদি আমরা আহ মানে কি বলবো অসন্তোষযোগ যদি আমরা কোনো বিষয় যদি জানতে পারি বা দেখতে পারি বা সন্দেহজনক কিছু থাকে, তাহলে সেটাকে কেউ কখনো হিডেন রাখবো না, ফোকাস করব, লাইভ করব, সবার সামনে আনতে হবে, সেটা আলোচনা সাপেক্ষে সেটার সমাধান ঘটাতে হবে। চেপে রাখলে ফুসকুড়ি থেকে ফোঁড়া হয়, কিন্তু যদি চেপে না রাখি তাহলে ফুসকুড়িটাই ফোঁড়া হওয়ার আগেই তাকে নির্মূল করা যায়। তা আপনারা সকলেই যথেষ্ট জ্ঞানী, আপনাদের মধ্যে যথেষ্ট জ্ঞান ঈশ্বর উপরওয়ালা আমাদের প্রত্যেককে মানে যথেষ্ট জ্ঞান দিয়েছে, আমরা সেইভাবে কাজ করব, এগিয়ে যাব। এইটুকু বলে আমাদের আজকের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটা আমার মনে হয় এখানে সমাপ্ত করা উচিত, কারণ অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি। আর আপনারা যেভাবে এমএসটি বেঙ্গল টিমটাকে কোঅপারেট করে সফলতা দিচ্ছেন, তার জন্য আমরা এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। শুভরাত্রি জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। আগামীকাল একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। ততক্ষণ আপনারা আপনাদের প্রত্যেকের কমিউনিটি মেম্বারদেরকে এখানে আপনারা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, যাতে তারাও শিখতে পারে, শেখাতে পারে, আর মাঝখান থেকে অপরচুনিটি থেকে প্যাসিভ ইনকাম করতে পারে। তো এটুকু বলে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আজকে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি, জয় এমএসটি।